नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना युबायिऊनका इन्नमा युबायिऊनल्लाह सदक़ल्लाहुल अलिय्युल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल हबीबुल करीम। उपस्थित आज किशोरगंज जलार सदरे प्रेस क्लाबे अवस्थित जाकेर बाड़ीर केंद्रीय सांगठनिक सभार सम्मानित सभापति सम्मानित प्रधान अतिथि जाकेर बाड़ीर महासचिव जनाब शामीम हैदर साहेब, जातीय स्थायी कमिटिर सदस्य एवं जाकेर बाड़ीर अतिरिक्त महासचिव जनाब महबूबुर रहमान हैदर साहेब सहकारे केंद्रीय काउंसिल टीमेर सम्मानित नेतृबृंद, जाकेर बाड़ी किशोरगंज जिलार सम्मानित नेतृबृंद, सकल सहयोगी संगठनेर भाइरा, आमार मा बोनेरा सकलेर प्रति आंतरिक मोबारकबाद ओ सालाम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। सम्मानित उपस्थिति, आल्लाह पाक रब्बुल आलामीन कुरानुल कारिमे इरशाद करें जे आयते कारिमा आपनादेर सामने तेलाওয়াত करेছি सूरातुल मुमिनुनेर फातहेर भितरे 26 पारा आल्लाह पाक बोलेन इन्नाल्लाযীনা युबायिऊनाका इन्नामा युबायिऊनाल्लाह, अर्थात आल्लाह पाक बोलतेছেন হাবিব আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো তারা যেন হকিকতে আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় যদি যাই, আজকে কিশোরগঞ্জবাসী আমরা যাহারা বিশ্বরে আমার কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের বাড়ির গোলামি করি, আজকে এই কেন্দ্রীয় সাংগঠনিক সভায় যাহারা উপস্থিত হয়েছি, মহিলা এবং পুরুষ সর্বস্তরের জনতা, আল্লাহর কোরআনের আয়াতের অনুবাদ হচ্ছে আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো তারা যেন হকিকতে আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। এই আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। আল্লাহর হাবিব যখন মক্কা নগরী থেকে আপন জন্মভূমি ছেড়ে যখন মদিনায় চলে গিয়েছিলেন, দীর্ঘ ৬ বৎসর পরে যখন আবার মদিনা থেকে মক্কা নগরীতে যাওয়ার জন্য নবীজি ইচ্ছা পোষণ করলেন, রওনা করলেন। রাস্তার ভিতরে যেমন মক্কা নগরী থেকে খবর আসলো আপনি যদি আসেন তাহলে এখানে ঝগড়া বিবাদ হবে, যুদ্ধ হবে, মুসলমান মারা যাবে। আল্লাহর হাবিব সিদ্ধান্ত নিলেন আমি রক্তের বিনিময়ে আপন জন্মভূমি চাই না, খানায় কাবা চাই না। নবীজি তখন খানায় কাবা যাওয়া বন্ধ করে হুদায়বিয়া নামক স্থানে হুদায়বিয়ার সন্ধি রসুল করলেন। সেখানেও আবার ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র শুরু হলো। আল্লাহর হাবিব যখন হুদায়বিয়া নামক স্থানে অবস্থান করতেছিলেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কোনো এদিক সেদিক আপনারা তাকাবেন না, অনুরোধ করছি। আল্লাহ পাক তার বন্ধুকে যখন সেখানে থাকতে বললেন, রসুল সেখানে অবস্থান করলেন। নবীজির 4 খলিফা থেকে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আজম ওমর, হযরত ওমর ফারুক আজম এবং হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন থেকে হযরত ওসমান বিন নূরেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সেই হুদায়বিয়া নামক স্থান থেকে মক্কা নগরীতে পাঠাইলেন। আল্লাহর হাবিব বললেন যেহেতু সামনে অগ্রসর হলে সমস্যা, সেখানে গেলে আমার সাহাবাই কেরামদেরকে হত্যা করা হবে, আমি সেখানে এখন যাব না। রসুল সন্ধি স্থাপন করলেন এবং তাদেরকে জানাইতে বললেন যে আমি পরবর্তী বছরে আমি এখানে আসব, অতি তাড়াতাড়ি আমি আসব, তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এই কথার প্রেক্ষিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন মক্কা নগরীতে। ওমর ফারুক আজম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হযরত ওসমান তো বড় ভাগ্যবান, কেন তিনি এই 6 বছর পরে সবার আগে তিনি বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ পেয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে
রসুল মদিনায় হুদাইবিয়া নামক স্থানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যাওয়ার পরে ওই মক্কা নগরীতে যারা আমার রসুলের প্রেমিক ছিল, আমার নবীর পাগল যাহারা ছিল, ঠিক যেমনি ভাবে এখন আমরা যে স্থানে আছি, যেইভাবে ঘুরতেছি রাস্তায়, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যখন যেখানে নির্দেশ দিচ্ছে আমরা সেখানেই যাচ্ছি, তার কারণ আমরা বিশ্বনবীর কাছে বায়াত গ্রহণ করছি। কথা ঠিক না? তো এখনো বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির চেয়ারম্যানের অনেক পাগল আছে, আছে না নাই? অনেক পাগল আছে। তো আল্লাহর হাবিব যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা নগরীতে পাঠাইলেন, মক্কাবাসী কিছু পাগল বলতেছে, ওসমান তুমি তো বড় ভাগ্যবান, কেন তুমি রাসূলুল্লাহর আগে তুমি খানায় কাবা তাওয়াফ করার সুযোগ পেয়েছো। 100 মাইল দূরত্ব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে থাইকে বলতেছে, হে মক্কাবাসী, যতক্ষণ পর্যন্ত আমার রাসূল মক্কা নগরীতে খানায় কাবার সামনে না আসবে আমি ওসমান ততক্ষণ পর্যন্ত তাওয়াফ করতে পারবো না। রসুল মদিনায় থাইকা বলতেছে, হে ওমর, আমি রসুল যতক্ষণ মক্কা নগরীতে খানায় কাবার সামনে না যাব ততক্ষণ আমার ওসমানও খানায় কাবা তাওয়াফ করবে না। আল্লাহু আকবার বলেন না? দুইজনের ভিতরে, অর্থাৎ আশিক এবং মাশুক, আল্লাহর হাবিব হচ্ছে মুর্শিদ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদ। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা হচ্ছি মুরিদ। আমার পীর বিশ্ব আলী খাজা ফরিদপুরে মুর্শিদ। মুর্শিদ কোথায়, মুরিদ কোথায়? দুইজনের অবস্থান দুই জায়গায়, কিন্তু দুইজনের হৃদয়ের কথা এক জায়গায়। নবী বলতেছে আমি না যাইতে ওসমান খানায় কাবা তাওয়াফ করবে না, ওইদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে রাসূল না আসা পর্যন্ত আমি খানায় কাবা তাওয়াফ করব না। এবার এখানে আমরা যারা উপস্থিত, এই আয়াত থেকে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, তাদের জন্য শুভ সংবাদ যারা ওই বৃক্ষের নিচে রাসূলুল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছিল। এটা কেন বলা হলো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খানায় মক্কা নগরীতে একদল মিথ্যা ঘটনা রটাইলো, কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। আল্লাহর হাবিবের কাছে যখন এই সংবাদ দিল, আবু বকর, ওমর তারা বলতেছে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, আমরা বিচার না করে এখান থেকে যাব না, আমরা যুদ্ধ করব। আল্লাহর হাবিব বলতেছে না, আমি রাসূল জানি আমার ওসমান নিরাপদ আছে। সুবহানাল্লাহ। আমি জানি আমার ওসমান নিরাপদ। এই কথার উপরে যারা বিশ্বাস করেছো তোমরা আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। এই যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, অনেকে আমার কথাগুলো অনেক জায়গায় শুনবেন আপনারা, এই দেশের মানুষ, বায়াতের নিশান আপনারা কোরআনে নাকি পান না, অথচ আল্লাহ বায়াত উল্লেখ করে দিয়েছেন। ইয ইউবাইউনাকা, সেই ১৫০০ বছর আগে বায়াত ছিল। সেই বায়াত আস্তে আস্তে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, আইম্মা মুস্তাহিদিন, সলফে সালিহিন, এক কথায় সর্বশেষ বেলায়েতের যুগে আল্লাহর ওলি সকল, বেলায়েতের সম্রাট হচ্ছে মাওলা আলী, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসাদুল্লাহ বলেছে, আল্লাহর সিংহ বলে উপাধি দিয়েছে। বেলায়েতের বাদশা তিনি। সমস্ত ওলি আল্লাহদের ইলমে মারিফতের যত শক্তি, ইলমে মারিফতের যত প্রথম জায়গা, সেটা হচ্ছে মাওলা আলী থেকে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের হুকুম পালন করছে কি করে নাই? জোরে বলেন। সাহাবীদেরকে যখন রাসূল যে নির্দেশ দিয়েছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে নাই, সাহাবায়ে কেরাম নবীজির কথার বিপক্ষে যায়নি। এখানে এই কথাটা থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহর নবীর দরবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হাফসি বেলাল, আফ্রিকান একজন কালো নিগ্র, যিনি আমার নবীকে ভালোবাসার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে তাকে এতই আঘাত করা হয়েছিল, তাকে আঘাত করতে করতে তার জিহ্বাটা পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। তিনি স্পষ্টভাবে কথা বলতে পারে নাই। বেলাল যখন আজান দেয়, আল্লাহর হাবিবের দরবারে বেলাল যখন আজান দেয়, সেই আজানের সুর আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। তো নবীর দরবারও কিছু সাহাবী ছিল, বড় শিক্ষিত, বড় পাণ্ডিত্য। তারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজান তো অশুদ্ধ।
বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারে না। শিন শব্দ উচ্চারণ করতে গেলে এই যে মাখরাজের ভিতরে 7 নম্বর মাখরাজ, যেটি আপনি যারা মাদ্রাসা লেখাপড়া করে, মাখরাজ মানে হচ্ছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবিতে যেমন, বাংলায় যেমন আপনারা ব্যাকরণ বলেন, ইংরেজিতে গ্রামার বলেন, আরবিতে 29টি হরফ উচ্চারণ করার জন্য স্পষ্টভাবে এটাকে মাখরাজ বলে। তো জিম শিন ইয়া 6 নম্বর মাখরাজে। তো শিন উচ্চারণ করতে গেলে জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ করতে হয়, কিন্তু হযরতে বেলালের জিহ্বা তো পুড়িয়ে দিয়েছিল। তিনি যখন শিন উচ্চারণ করতে যাইতেন এটা সিন হয়ে যাইত। কিছু লোক বলতেছে ইয়া রাসূলুল্লাহ বেলালের আজান অশুদ্ধ হয়, তার আজান আমাদের কাছে ভালো লাগে না। এটা তো অশুদ্ধ, যেহেতু উচ্চারণ অশুদ্ধ, অর্থটা ভিন্ন হবে। আল্লাহর হাবিবের কাছে বারবার যখন এই বিচার আসে, আল্লাহর হাবিব একদিন সিদ্ধান্ত নিলেন, তাইলে তোমাদের ভিতরে যে সবচেয়ে সুরলিত কণ্ঠে আজান দেয় তাকে দিয়ে আজকে ফজর আজান দেওয়াও। ওয়াজের মঞ্চনা সংক্ষেপে বুঝাইবার জন্য ঘটনা দিয়ে, হযরতে বেলাল যখন আজান দিল না, ফজর আজান দিলেন অন্য এক সাহাবীকে দিয়ে। সুবে সাদিকের পরে ফজরে আজান হয়। সুবে সাদিক মানে সেহারির পরে, আজানের পূর্বক্ষণে 5 থেকে 7 মিনিট সময় সুবে সাদিক বলা হয়। আজান হয়েছে, আজানের আধা ঘন্টা পরেই তো পশ্চিম আকাশে, পূর্ব আকাশে সূর্য উদিত হওয়ার আগে ধীরে 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 ফর্সা হওয়ার কথা, কিন্তু আজান হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে, সকাল তো হচ্ছে না, সকাল হয় না। সমস্ত সাহাবীরা, মক্কা নগরীর মানুষ কাঁদতে কাঁদতে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ সকাল কেন হয় না? আজান তো হয়েছে, ফজর আজান হওয়ার পরে তো সকাল হওয়ার কথা, সকাল কেন হচ্ছে না? সকাল তো হয় না। আল্লাহর হাবিব সরকারে দো আলম, বন্ধুর সাথে বন্ধুর কথা শুরু হলো। সুবহানাল্লাহ জোরে বলেন না। বন্ধুর সাথে বন্ধুর কথা, যে হাবিব আজান হয়েছে, সকাল কেন হয় না? আল্লাহ তাআলা উত্তর দেয়, বন্ধু রাত্র পেরিয়ে বোর হওয়ার জন্য আমি ফজরের নামাজ দিয়েছি, নামাজের জন্য আজান দিয়েছি। আজান যখন হয়, আমার আরশে যখন আজানের ধ্বনি আসে, তখন সকাল শুরু হবে। কিন্তু আজকে তো আজানই আমি শুনলাম না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো আমি আজানই শুনলাম না। এই বেলালকে আল্লাহ কত সম্মান দিয়েছে। যেদিন মক্কা বিজয় হলো, আল্লাহর হাবিব বেলালকে বলে আজান দাও, খানায় কাবার উপরে উঠো। হযরতে বেলাল খানায় কাবার ছাদে, নবী বলে তুমি আজান দাও। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যখন দূরে ছিলাম খানায় কাবার দিকে ফিরে আজান দিয়েছি, এখন তো আমি খানায় কাবার উপরে দাঁড়িয়ে আছি, খানায় কাবা আমি বেলালের পায়ের নিচে। নবীর উম্মতের কত শান! খানায় কাবা আমি বেলালের কদমের নিচে। নবী বলে, বেলাল তুই খানায় কাবার দিকে ফিরে আজান দিতি, এখন যেহেতু তুমি খানায় কাবার উপরে, তুমি খানায় কাবারও কাবা যিনি, তার দিকে ফিরে আজান দাও, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের পাগল হযরতে বেলাল যখন আজান দেয় নাই, আল্লাহ বলে আজকে তো ফজর আজান আমার দরবারে পৌঁছায় নাই। আশ্চর্য ব্যাপার, এত সুরলিত কণ্ঠে আজান হয়েছে, এত শুদ্ধভাবে আজান দেওয়া হয়েছে, আজান আল্লাহর দরবারে পৌঁছান। আল্লাহ বলে, হাবিব বেলালকে নিয়ে যারা মন্তব্য করেছে, বেলালের জিহ্বা পুড়েছে আপনার প্রেমের কারণে। বেলালের কণ্ঠ, বেলালের কথা বলার উচ্চারণের শক্তি বন্ধ হয়েছে আমি আল্লাহরে ভালোবাসার কারণে। বেলাল যেই শব্দে আজান দেব, বেলালের আজান আমি আল্লাহর কাছে এত ভালো লাগে, যতক্ষণ বেলাল আজান না দিবে ততক্ষণ সূর্য উঠবে না। আজকে জাকের পার্টি মহান প্রতিষ্ঠাতা বিশ্ববিখ্যাত ফরিদপুরি, সে 1989 সনে 14 অক্টোবর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে তিনি জাকের পার্টি ঘোষণা করেছেন। সেদিনকার পর থেকে অদ্যাবধি পর্যন্ত জাকের পার্টিতে যত নেতৃবৃন্দ, জেলা সভাপতি বলেন, সাংগঠনিক আপনি সাধারণ সম্পাদক সহযোগী সংগঠনের জেলা মহানগর বিভাগ যত নেতৃবৃন্দ বলেন, এগুলো কি আপনার আমার ভোটে, আপনার আমার সিদ্ধান্তে বিশ্ববিখ্যাত ফরিদপুরি করছে? আসতে বললেন যে এগুলো কে বানাইছে?
আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বলছে আল্লাহ, আল্লাহু আলাম, এটা সত্য কথা। আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে সৃষ্টি করেছে রূহের জগতে, তখন আমাদের ভাগ্য তিনি নির্ধারণ করেছে কোন নবীর উম্মত হব, কোন যুগে পৃথিবীতে যাব, কোন বাবা মার ঘরে জন্ম নেব, কতটুকু খাবার খাবো, কি রিজিক দিনে কতদিন বাঁচবো, সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখছে কে? তো আমার কেবলাদান হুজুর সেই ধারাবাহিকতায় যুগে যুগে জাকের পার্টির নেতা কর্মীদেরকে তিনি নির্ধারণ করেছেন। যদি তা না হইতো, যখন তিনি জাকের পার্টির চেয়ারম্যান নিযুক্ত করেন, তিনি চাইলে তখন মিয়া ভাইজান মুজাদ্দিদিকে জাকের পার্টির চেয়ারম্যান বানাইতে পারতেন, কিন্তু বানাইছে? মিয়া ভাইজানকে দরবার শরীফ দেখাশোনার জন্য স্থলাভিষিক্ত ঘোষণা করেছে। জাকের পার্টির চেয়ারম্যানকে সারা পৃথিবীর জমিনে এই সত্য তরিকা জাকের পার্টির মাধ্যমে, জাকের পার্টির মাধ্যমে সত্য তরিকা প্রচারের জন্য চেয়ারম্যান বানাইছে কে? কেবলাদান হুজুরকে। বিশ্ব আলী খাজা ফরিদপুরি, যার কাছে আপনি বায়াত হইছেন, এখন তিনার ইন্তেকাল মোবারকের পরে আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সারা বাংলাদেশের 64টি জেলায় এই বর্তমানে 7টা বিভাগের ভিতরে এই নেতাকর্মী যারা নেতৃত্ব দিবে তাদেরকে বাছাই করতেছে কে? এই ঈমান কার কার আছে? সত্য তো কথা বলে না। ইনি যাকে বানায়, এখন তিনার আপনার আচরণ কেমন, তার বায়োডাটা কি, তার ব্যাকগ্রাউন্ডে কি আছে, ভালো না খারাপ, এগুলো ইনি জানে কি জানে না? এখন আপনি যদি মুর্শিদের মুরিদ হিসাবে নিজেকে পরিচয় দেন, এই যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো তারা হাকিকতে আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। এখান থেকে আবার কথা আসতে পারে 1500 বছর আগে রাসূল ছিল, এখন আমরা যারা বায়াত হইতেছি এটা কি সেই কাতার অন্তর্ভুক্ত কিনা? এই ব্যাপারে আমার কেবলাদান নসিহত শরীফে কোরআনের আয়াত টেনে ধরেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছে আনুগত্য করো আমি আল্লাহর, আমাকে যদি না পাও আনুগত্য করো আমার রাসূলের, আমার রাসূলকে যদি না পাও ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে আমির যারা হবে। এই আমিরের ব্যাখ্যা তাফসিরে জালালাইন শরীফের ভিতরে তাফসির ইবনে কাসির এসেছে, এই আমির হচ্ছে যুগের মুজাদ্দিদ যারা, আল্লাহর ওলি যারা। তুমি তোমার মুর্শিদকে আনুগত্য করো, রাসূলকে আনুগত্য করা হবে, রাসূলের আনুগত্য হলে আমি আল্লাহর আনুগত্য হবে। সেই ধারাবাহিকতায় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানকে আনুগত্য করা মানে বিশ্ব আলী খাজা ফরিদপুরকে আনুগত্য করা, বিশ্ব আলীকে আনুগত্য করা মানে রাসূলুল্লাহকে আনুগত্য করা, রাসূলুল্লাহ আনুগত্য মানে আমার আল্লাহর আনুগত্য করা। কথা বলেন ঠিক না? তাহলে তিনি আপনার জেলার সভাপতি নির্ধারণ করছে কে? তিনি জাকের পার্টির চেয়ারম্যান। আপনার জেলার সভাপতি, সহযোগী সংগঠনের প্রত্যেকটা সংগঠনের সভাপতি, প্রত্যেকটা সহযোগী সংগঠনের সম্পাদক, একেবারে জাকের পার্টির মহাসচিব থেকে শুরু করে আমি ছোট্ট কাউসার আমি চাঁদপুরি পর্যন্ত যারা যেই দায়িত্বে যেখানে নিযুক্ত আছে এদেরকে এখানে বসাইছে কে? এই জোরে বলেন কে? আপনি যার আনুগত্য করবেন, আপনি যেই হন আমি যেই হই, হয়তো শয়তানের ফেরে পরে ভুল করেছি, কারণ শয়তান আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একেবারে প্রকাশ্য দুশমন। কারণ এটা আল্লাহর সাথে ওয়াদা করছে যে আমি আপনার আদম সন্তানকে আমি জান্নাতে যাইতে দিব না। কথা বলে না। শয়তানের কাজ হচ্ছে আপনাকে আমাকে ভুল পথে নেওয়া। আমি আপনাকে কাউকে ছোট করার জন্য, কাউকে দোষ দেওয়ার জন্য, আমার আলোচনাটা যেহেতু লাইভ চলছে সারা বাংলাদেশে দেখতেছে, অতএব প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে যেই দায়িত্বে পড়ি আমাদেরকে দায়িত্ব দেয় জাকের পার্টির চেয়ারম্যান। অতএব ওই যে বেলালের কণ্ঠ ভালো না খারাপ বিচার করতে গেলে কিন্তু সূর্য আর উঠবো না। কথা ঠিক কিনা? সূর্য আর উঠবে না। অতএব ঈমান রাখতে হবে বিশ্বজি আমার কেবলাদান হুজুর পাকের আওলাদের প্রতি। তিনি আপনাকে আমাকে যেই দায়িত্ব যেই সেক্টরে যাকে দিয়েছেন আমরা যেন আমাদের সেই দায়িত্ব পালন করি। রাজি আছি না নাই? এরকম কথা আছে
পীর যদি তোমাকে হুকুম দেয় জায়নামাজে শরাব ঢেলে দিয়ে জায়নামাজে নামাজ আদায় করার জন্য তোমাকে সেখানেই নামাজ পড়তে হবে, এটা ভালো না খারাপ, এটা বিচার করার দায়িত্ব তোমার মুর্শিদের, তোমার না। তো পীরের কাছে মুরিদ হওয়া মানে মরে যাওয়া। আমরা মুরিদ হইছি, আমাদের আমিত্ব, আমাদের যত কিছু আছে ব্যক্তিত্ব আমরা সব বিলিয়ে দিছি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কদমে। এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়াবার, বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে জাকের পার্টির পতাকার তলে সমবেত করার। আমরা তাদেরকে দাওয়াত দিতে রাজি আছি না নাই? হাত তুলে বলেন রাজি আছি না নাই? জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যে নির্দেশ দিবে আমরা সেই নির্দেশ মাথা পেতে চলতে রাজি আছি। আল্লাহ পাক আমাদের অতীতের যত ভুল, আমি সহকারে আমরা যত ভুল করেছি, আল্লাহ আমার কেবলাদান হুজুর পাকের খাতিরে আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আপনার বন্ধু বিশ্বলিখাদা ফরিদপুরের প্রতিষ্ঠিত জাকের পার্টির বিজয়ের জন্য যাহা কিছু করা দরকার আমরা যেন তিনার আওলাদ জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের হুকুম মাথায় রেখে মাঠে ময়দানে জাকের ভাই বোনেরা মিলেমিশে আমরা দাওয়াত দিতে পারি, কাজ করতে পারি, এই দয়া ভিক্ষা চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টি ময়মনসিংহ বিভাগের সম্মানিত মহিলা ফ্রন্টের সম্মানিত সভাপতি সভানেত্রী জনাব শিরিন রহমান। নারে তাকবীর। বিশ্বলিখাদা ফরিদপুরি জাকের পার্টি, নারে তাকবীর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত মহাসচিব, অতিরিক্ত মহাসচিব এবং এখানের অঙ্গ সংগঠনের সম্পাদকবৃন্দ এবং কিশোরগঞ্জ জেলার আশেকান জাকেরা মা ও বোনেরা, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্র হয়েছি কিসের জন্য? জাকের পার্টি একটি শক্তিশালী দল। এই দলকে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই কি রাজি? আজকে আমাদের দেশ, রাষ্ট্র, জনগণের জন্য এই দল ভুলণ্ঠিত হয়ে যাচ্ছে। দেশ সমাজ সব ভুলণ্ঠিত হয়ে যাচ্ছে। এই ভুলণ্ঠিত জনসাধারণের রাষ্ট্রের স্বার্থে আমাদের ভৌমত্ব রক্ষা করার জন্য জাকের পার্টির পতাকার নিচে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। আপনারা সবাই রাজি? আজ আমরা এখানে একত্র হয়েছি, এক পাশে মহিলা আর এক পাশে পুরুষ। আমরা এই জাকের পার্টি মহিলাদেরকে অনেক সম্মান দিয়েছেন, অন্য কোনো পার্টি এইভাবে আমরা সম্মানিত হই নাই। যেমন পাশাপাশি আমাকে কবির ভাষায় বলতে হয়, জগতের যা কিছু কল্যাণকর তার অর্ধেক আছে তার নারী, অর্ধেক তার নর। আজকে আমাদের এই কিশোরগঞ্জ জেলার ছিন্নমূল পর্যায় পর্যন্ত সংগঠিত কমিটি সংগঠন হয়েছে। কার মাধ্যমে হয়েছে? আমাদের হিজবুল্লাহ ইমানের ইমাম, জাকের পার্টির চেয়ারম্যান মেজো ভাইজানের হুকুমে আমরা ছিন্নমূল পর্যায়ে কাজ করছি। শুধু ভাবিজান আমাদের যেমন কেন্দ্রীয় মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী মেজো ভাবিজান ছিন্নমূল পর্যায় পর্যন্ত আমাদের সাথে জাকের বন্ধের সাথে কথা বলেন। আপনারা দেখেছেন এবং শুনেছেন কোনো পার্টি ছিন্নমূল পর্যায় পর্যন্ত যায় কথা বলে না, তাদের সুখ দুঃখ কথা শুনে না। কিন্তু একমাত্র জাকের পার্টির মাধ্যমে এটা সম্ভব যে ছিন্নমূল পর্যায় পর্যন্ত জাকের বন্ধের সুখ দুঃখ, অসুখ বিসুখ যত সমস্যা আছে তারা জাকের বন্ধের সাথে কথা বলতে পারে। একমাত্র জাকের পার্টির মাধ্যমে এটা সম্ভব। আজ আমরা খেদমত করি, খেদমত হচ্ছে যার যার, জাকের পার্টি সবার। আপনারা সবাই জাকের পার্টির
আসদস্য পার্টি, এই পার্টির পতাকার নিচে সবাই ঐক্যবদ্ধ হব এবং আমি অঙ্গীকার করছি যে আমরা যারা এখানে আসি এবং অন্য সাধারণের জন্য মঙ্গল কামনা করছি যে জাকের পার্টিতে সবাই আসবেন, যোগদান করবেন। এখানে শান্তি শান্তি আর শান্তি। পুরুষের পাশাপাশি মহিলারা যেভাবে কাজ করছেন, তারা অনেক পরিশ্রম করেন, ঘর সংসার করেন, বাচ্চা কাচ্চা পালেন, তারপরেও জাকের পার্টিতে তারা যোগ দিয়েছে। আপনারা সবাই সহযোগিতা করবেন জাকের বন্ধে, যেমন ভাবি যান, আম্মা যান ছাত্রী ফ্রন্টকে সহযোগিতা করছেন। আম্মা জানো ছাত্রী ফ্রন্টের ঘরে ঘরে যে তৃণমূল পর্যায় পর্যন্ত ভার্চুয়াল মিটিং করে তারা সংঘবদ্ধ হচ্ছে। আজকে আমি বক্তব্য বেশি দীর্ঘ করতে চাই না, অনেক নেতৃবৃন্দ আছেন, তারা আরো বক্তব্য দিবেন। আজকে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি মহিলা ফ্রন্ট জিন্দাবাদ, জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টির মহিলা পণ্ডিত কেন্দ্রীয় প্রচার সম্পাদিকা জনাবা রহিমা সিদ্দিকা রিপু। জনাবা রহিমা সিদ্দিকা রিপু। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বলি খাজা ফরিদপুরি জাকের পার্টি, নারে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কিশোরগঞ্জ জেলা সাংগঠনিক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাকের পার্টির সম্মানিত মহাসচিব, উপস্থিত জাকের পার্টির সম্মানিত অতিরিক্ত মহাসচিব, উপস্থিত জাকের পার্টির সকল অঙ্গ সংগঠনের সম্পাদক মণ্ডলী, উপস্থিত কিশোরগঞ্জ জেলার আমার মা বোনেরা এবং জাকের ভাইরা, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলে কিশোরগঞ্জ জেলার সাথে আমি, এই কিশোরগঞ্জ জেলা মাটি ও মানুষের সাথে আমার বেড়ে ওঠা। আজকে আমার এখানে কথা বলার কথা ছিল না, তারপরে একটু শুধু বলার জন্য আসছি। আমাদের এখানে আমি মহাসচিব দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের বোনেদের দিকে তাকিয়ে দেখুন, এবং বিশাল বোনেরা এবং কিশোরগঞ্জ জেলা জাকের পার্টি কিন্তু একটা ঘাঁটি ছিল, ঘাঁটি এখনো আছে। কিছু আমাদের তালেবা ফ্রন্টে আমাদের ভাই বলে গেছেন যে শয়তানের ধোঁকা পড়ে আমরা অনেক কিছু করতেছি। সেই শয়তানের ধোঁকায় কিন্তু পড়া যাবে না ভাই। আমাদের ভাঙার পিছনে শয়তানে কিন্তু সর্বত্র হাত দিয়ে রেখেছেন। এই কিশোরগঞ্জ জেলার জন্য আমরা অনেক কষ্ট করে গেছি না ভাইরা? উত্তর দেন। অনেক কষ্ট করে গেছেন আপনারা। একটাই তলিয়ে করতে হবে, আমরা কিন্তু যখন তরিকা নিয়েছি বা পরে আমরা বলেছি যে আমরা হুজুর যদি কলা গাছ দ্বারা করান, আমরা সেই কলা গাছকে মেনে নিব, তাই না? আমরা মুখে বলি আমরা মুখে ইমানদার, আমরা মনে কিন্তু ইমানদার না। আমরা কিন্তু সেই কলা গাছকে মানি নাই, আমরা কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করে এই ভাঙনের খেলা শুরু করে দিয়েছি। এটা শুধু মেজো ভাইজান খুব কষ্ট পাচ্ছেন, আমি আমার সর্বাত্মক এখানে বেশিরভাগ প্রবীণ আমার গুরুরা এখানে উপস্থিত আছেন, সবার উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব আপনারা এই ভাঙনের খেলা বন্ধ করে দেন। আপনারা মিলেমিশে চলেন, একতার বলে সবই হওয়া বলিয়ান, উড়িবে আকাশে দেবো বিজয় নিশান। অতএব আমাদের একতার বলে বলিয়ান হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র যেন আমাদের এই ষড়যন্ত্র শিকার যেন আমরা না হই, জাকের পার্টিরও যেন ভেঙে না যায়। জাকের পার্টি ভেঙে গেলে কিন্তু জাকের পার্টির চেয়ারম্যানের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমার আপনার। কারণ আগামী দিনে আমাদের কোনো মুখ থাকবে না, আমাদের কোনো ইজ্জত থাকবে না, আমাদের কোনো সম্মান থাকবে না। সে সম্মান বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য জাকের পার্টিকে শক্তিশালী করতে হবে। কিশোরগঞ্জের ঘাঁটি জাকের পার্টির যেন ঘাঁটি হয়, কিশোরগঞ্জের মাটি জাকের পার্টির ঘাঁটি। আজকে এই ওয়াদা বদ্ধ করে আমরা যাব কিশোরগঞ্জ মাটিকে শত্রু মুক্ত করে জাকের পার্টির
এই মহাসচিবের কাছে ক্ষমা প্রার্থনা করছি, অতিরিক্ত মহাসচিবের কাছে ক্ষমা প্রার্থনা করছি। যতটুকু করা উচিত ছিল, বিগত দিনে যে সম্মানটুকু জাকের পার্টিকে দেওয়া উচিত ছিল, দিয়েছিল, সেই সম্মানটুকু আপনাদেরকে দিতে পারি নাই, সেই ইজ্জতটুকু আপনারা দিতে পারি নাই। আপনারা হুজুরের দিকে তাকিয়ে, হিজবুল্লাহ মহাইমাম আমার মেজবাজারের দিকে তাকিয়ে কিশোরগঞ্জ জেলার প্রতিটা ভাই বোনদেরকে ক্ষমা করে দিবেন। সেই পরিপ্রেক্ষিতে আমি আবারও আকুল আবেদন জানাবো আমার বোনদের প্রতি না, আমার ভাইদের প্রতি, কলা গাছটাকে মেনে নেন, আপনার ইমান বাঁচবে। কলা গাছকে যদি না মানেন ইমান বাঁচবে না। মেজবাজার যাকেই কাজ করেছেন সেটাই আমরা মেনে নেব। বিতর্কিত করে ভাই শুধু সমস্যা সৃষ্টি করা যায়, সমাধান হয় না। বিতর্কিত করে আরেকজনকে সুযোগ দেওয়া যায়, ঘর ভাঙার সুযোগ আপনারা দিয়েছেন, আপনারা নিজেরাই কিন্তু এই ঘর ভাঙার সুযোগ দিয়েছেন। এই সুযোগ আমরা দিব না, আমরা ঐক্যবদ্ধ হব না, আমরা কোনো বিতর্কিত যাব না, ঠিক তো? আজকে কিন্তু এখানে প্রধান হুজুর হাজির নাজির, যেখানে 5 জন জাকির থাকে সেখানে প্রধান হুজুর আছেন। আমার মেজো বাজারের পরে, আমার চাচা জানের পরে যে প্রতিনিধি দল তারা কিন্তু আপনাদের সামনে আছেন, তারা কিন্তু মনিটর করে আপনাদের নিয়ে যাচ্ছেন। আপনারা ওয়াদা করছেন প্রধান হুজুরের কাছে, আপনারা এই ওয়াদা ভাঙবেন না। আমি আর বক্তব্য দীর্ঘায়ী করবো না। প্রধান হুজুর আমাদেরকে দয়া করুক, আমাদের ইমানের বলে বলিয়ান করে দিক, আমাদেরকে শক্তিশালী করুক। জাকের পার্টির যত দুঃখ দুর্দশা সবকিছু দূর হোক, জাকের পার্টির বিজয় নিশানা পর্যন্ত আমরা থেকে যেতে পারি, জাকের পার্টির বিজয়টা যেন আমরা চোখে দেখতে পারি, সেই ক্ষমতা আমাদের ভিক্ষা দিক। খাজা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টির হিজবুল্লাহ মহাইমাম, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান সাহেব জিন্দাবাদ, আজকের কিশোরগঞ্জ জেলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টি বাস্তহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুর রশিদ হাওলাদার ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বলি ফরিদপুরি জাকের পার্টি, জাকের পার্টি, নারায়ে তাকবীর। কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় কর্তৃক প্রেরিত জাকের পার্টির কেন্দ্রীয় উদ্যোগে জাকের পার্টি কিশোরগঞ্জ জেলার আজকের এই সাংগঠনিক সভার উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের মিশন টিমের সম্মানিত মিশন প্রধান, জাকের পার্টির সম্মানিত মহাসচিব, অতিরিক্ত মহাসচিব, মিশন টিমের সকল সদস্যবৃন্দ, জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সম্পাদকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাকের পার্টির কিশোরগঞ্জ জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত জাকের পার্টি কিশোরগঞ্জ জেলার মহিলা ফ্রন্ট, জাকের পার্টি মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্ট সহ সকল সহযোগী সংগঠন এবং মূল দলের আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, সকলকে আমার আন্তরিক সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণের ভাইয়েরা, এই কিশোরগঞ্জ জেলা একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলায় এমন একজন লোক পদচারণা করছে, এইখানে আমরা যারা উপস্থিত আছি তার ঘরে যায় নাই, এরকম একজন লোক আজকের দুনিয়ায় কিশোরগঞ্জে নাই। ঠিক না বে ঠিক? আজকে কি তার কথা আমাদের স্মরণ হয় না? কেবলাজান হুজুর হুজরা শরীফের মাইকেও ডাকতেন, মাইক ছাড়াও ডাকতেন, আমার জাহাঙ্গীরকে খবর দাও, জাহাঙ্গীরকে আসতে বলো। আজও পর্যন্ত আমার জানা মতে জাহাঙ্গীর ভাইকে আমরা অনেকে ওস্তাদও বলি, কি বলি কিনা, অনেকে জাহাঙ্গীর ভাইজানও বলি, কিন্তু বিষয়টা হয়েছে
আমরা জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে আমরা কি শিখলাম, উনি আমাদেরকে কি রেখে গেলেন। যেই ব্যক্তি শুধু কিশোরগঞ্জ নয়, গ্রেটার ময়মনসিংহ বিভাগের এমন কোনো জাকের ভাই নাই যে তার বাড়িতে উনি যান নাই, এবং ওনার জীবনে আমি না বলতে কোনো কথা দেখি নাই, এবং ওনার জীবনে উনি খেদমতের দিকে কোনো দ্বিতীয় হইতে দেখি নাই। সেই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলা আজকে আমার কাছে মনে হয় এই প্রয়াত জাহাঙ্গীর ভাই উনি আমাদের মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন। তাই আমি ওনাকে আজকে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করে আমি একটি ঘটনার মাধ্যমে আমি আমার আলোচনা শেষ করব। আমার প্রাণের ভাইয়েরা, একজন ফকির কুকুরকে জিজ্ঞাসা করছিল যে কুকুর, তোর 3টা অভ্যাস খুব খারাপ। বিশেষ করে কিশোরগঞ্জ জেলার আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, আপনারা খেয়াল করবেন, গভীর মনোযোগ। একটা কুকুরকে একজন ফকির লোক জিজ্ঞাসা করছে যে তোমার 3টি অভ্যাস খুব খারাপ অভ্যাস। 1 নম্বর অভ্যাস, তুমি দেয়ালে প্রস্রাব করো। 2 নম্বর অভ্যাস, ফকির লোক দেখলে ঘেউ ঘেউ করো। 3 নম্বর অভ্যাস, তুমি রাতের অন্ধকারে গভীর রজনীতে তুমি ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করো। পাইছেন 3টি অভ্যাস। এই প্রশ্ন শোনার পরে কুকুর জবাব দিল ওই ফকিরকে, কুকুর জবাব দিল, ফকির ভাই, আমার 1 নম্বর অভ্যাস, আমি দেয়ালে প্রস্রাব করি। এটার একমাত্র কারণ আমি জমিনে প্রস্রাব করি না, এই জন্য এই আল্লাহর জমিনে আল্লাহর কোন বান্দা যেন ওখানে দাঁড়াইয়া বা বসে সেজদা দিবে, এই জন্য আমি জমিনে প্রস্রাব করি না। 2 নম্বর অভ্যাস, আমি ফকির লোক দেখলে ঘেউ ঘেউ করি। আমার কাছে মনে হয় যে ওকে যাকে এই ফকির বা মানব জাতিকে যে সৃষ্টি করলো, তার কাছে না চাইয়া, তার কাছে হাত না পাইথা মানুষের কাছে হাত পাতে, যার কারণে আমি ঘেউ ঘেউ করি। 3 নম্বর অভ্যাস, রাতের অন্ধকারে গভীর রজনীতে আমি ঘেউ ঘেউ করি। এই 3 নম্বর অভ্যাসে তখন উনি উত্তর দিলেন যে মানুষ সারাদিন গুনাহের কাজ করে, পাপের কাজ করে, এখন রাতের বেলায় যদি ঘুমাইয়ে থাকে তাহলে উনি ক্ষমা চাবে কখন? এই জন্য আমি ঘেউ ঘেউ করি, যেন উনি আমার ঘেউ ঘেউ শব্দ পাইয়া উঠা আল্লাহর দরবারে মাফ চায়। এবারে আসেন আমার প্রাণের ভাইয়েরা, আমরা সকলেই তরিকা করি, কি করি কিনা বলেন? আমরা তরিকা করি না? আমরা সকলেই তরিকার প্ল্যাটফর্মে আসি না? আমরা কার মুরিদ? আমরা কার মুরিদ? জোরে বলেন, আমরা কার মুরিদ? আমরা কার বান্দা? আমরা কার উম্মত? আমাদের নেতাকে। এইগুলো যদি ঠিক হয়ে থাকে, আমার কেবলাজান হুজুর বলতেন, বাবা, একটা কুকুরের আচরণ অর্জন করতে হইলে একজন মানুষকে কামেল পীরের দরবারে 12 বছর একটানা গোলামি করতে হয়। কয় বছর? একটা কুকুরের খাসলত এইটা যদি একটা মানুষের ভিতরে অর্জন করতে হয়, তাহলে তাকে 12 বছর আপন পীরের কদমে একটানা গোলামি করতে হয়, তারপরে তার ভিতরে একটা কুকুরের খাসলত তৈরি হয়। সেই কুকুরের খাসলতটা কি? মনির যদি তাকে বাড়ি থেকে লাঠি দিয়ে বাইরে তাড়াইয়া দেয়, তারপরও সন্ধ্যার দিকে উনি আবার দরজার সামনে আইসা বসে থাকে চুপচাপ, যে আমার মনিব বাড়িতে আছে কিনা। অর্থাৎ ওই মনিবকে পাহারা দেওয়াই হইল ওই কুকুরের কাজ। আমরা মানুষ হাফেজ করিবে যদি মহত্ব প্রলাপ, তরুর মতো করো আপন স্বভাব। হে মানব জাতি, তুমি তাকাইয়ে দেখো, একটা ফলবান বৃক্ষ ফলের ভারে গাছের মাথা নোয়াইয়া দিছে, আর তুমি মানুষ হইয়া দানবের মতো চলাফেরা করো। এই জন্য এখান থেকে আমাদের বোঝা উচিত, আমরা এমন একটা দল করি, এমন একটা পার্টি করি, এমন একটা তরিকায় গেছি, যেই তরিকায় কেবলাজান হুজুর বলতেন যে বাবা, যেখানে সমস্ত দরবারের যেখানে তরিকা শেষ, আপনাদেরকে সেখান থেকে শুরু করা হইল। আবার জাকের পার্টি নিয়ে বলছে বাবা, সমস্ত দলের যেখানে খেলা শেষ, জাকের পার্টি সেখান থেকে শুরু।
তা যার কারণে সেই দলের নেতৃত্ব দিতে হইলে দাদা অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। আমরা যদি সেই ত্যাগ স্বীকার না করতে পারি তাহলে এই কিশোরগঞ্জ জেলার মাটি, আমার একটু আগে আমার পূর্ববর্তী বক্তা আমার আপা বলে গেছেন, এই কিশোরগঞ্জের মাটি জাকের পার্টির ঘাঁটি, বলে নাই? আর আমরা যে খেলা করি তাতে কিন্তু ঘাঁটি দূর হয়ে যাবে। সুতরাং আমাদের যত ছোট খাটো ত্রুটি বিচ্যুতি যাহা কিছু আছে, আমি আপনাদের সকলকে অনুরোধ করবো এগুলো আমরা আজকের এই অনুষ্ঠান থেকে, আজকের এই সাংগঠনিক সভা থেকে আমরা সমস্ত ত্রুটি বিচ্যুতি আমার কেবলা জানের কদমে, হিজবুল্লাহর ইমামের কদমে আমরা মার্চে আজকে থেকে এই মুহূর্তে থেকে আমরা সকলেই এক কাতারে সামিল হয়ে গেলাম। কে রাজি আছেন না? কে রাজি আছেন না সবাই? আমরা আজকে সকলেই এক, আমরা সকলেই জাকের পার্টি। কি বলেন? আমাদের ইমাম মহামান্য হযরত খাজা মেজো ভাইজান, কি ভুল আছে? আমাদের ইমামকে মহামান্য হযরত খাজা মেজো ভাইজান, তিনি আমাদের উপরে যে হুকুম দেবেন, যে নির্দেশ দেবেন, এবং এখানে মহামান্য মেজো ভাইজানের প্রতিনিধি হিসাবে এই জেলায় যিনি দায়িত্ব থাকবেন, ওই যে মালানা সাহেব বলছে হাফসি বেল্লাল, হাফসি বেল্লাল কেন, বিড়ালের বাচ্চাও যদি থাকে তাকেই মানতে হবে এবং তাকে মেনেই কর্মকাণ্ড চালাইতে হবে। এইটার নামই জাকের পার্টি এবং এইটার নামই আদর্শ, এইটার নামই তরিকা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অতিরিক্ত মহাসচিব জাকের পার্টি, কেন্দ্রীয় সম্পাদক জাকের পার্টির যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট ও জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট জনাব মাহবুর রহমান হায়দার ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। জাকের পার্টি আজকের সভা, নারে তাকবীর। নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত মহাসচিব, জাকের পার্টি সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় সম্পাদক বৃন্দ, জেলা নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট জাকের পার্টি মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট, মূল দল, সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতৃবৃন্দ, সদস্যগণ, মাইকের আওয়াজ যতটুকু যায় সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত প্রত্যাশা নিয়ে আমি এই কিশোরগঞ্জে এসেছিলাম। আমার একটা প্রত্যাশা ছিল যে কিশোরগঞ্জকে আমি দেখে গিয়েছিলাম, শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় সেই ব্যক্তিত্বকে যিনি আমার আপন মুর্শিদের দরবারে কেবলাজান হুজুরের কদমে 12 বছর এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর মহা ইমাম সাহেবের পবিত্র কদম মোবারকে 36 বছরের জীবনকাল, অর্থাৎ প্রায় 48 বছর ছেলেবেলা থেকে 65 বছর বয়সের মধ্যে 48 বছর বিশ্বরীর এই দপ্তরের সাথে কেবলাজান হুজুরের পবিত্র কদম মোবারক এবং হিজবুল্লাহর মহা ইমাম সাহেব এবং মহান খাজা পরিবারের কদমে গোলামীর এই সময়টুকুতে যিনি আমাকে আমার আপন মুর্শিদের দরবারে খেদমত করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন,
আমাকে অত্যন্ত আদর করতেন আমার শ্রদ্ধাভাজন মরহুম জাহাঙ্গীর ভাই। আমি এই কিশোরগঞ্জে ওনার সাথে বহুবার এসেছি। শুধু কিশোরগঞ্জ নয়, এই বৃহত্তর ময়মনসিংহ জেলার এই 6 জেলার প্রত্যন্ত অঞ্চলে বিশ্বনীর এই সত্য তরিকার প্রচার, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের এই বাগান সাজানোতে যার বিশাল অবদান, দোয়া করি কেবলা জান হুজুরের নূরের কদম মোবারকে তিনাকে যেন ঠাঁই দিয়ে রাখেন। এমন একজন মানুষ যিনি এই বৃহত্তর ময়মনসিংহের প্রত্যেকটা অঞ্চলে, প্রতিটি বাড়ি, প্রতিটি ঘরে এই সত্যের দাওয়াত পৌঁছে দিয়েছেন। আমি প্রত্যাশা করেছিলাম তিনার সাথে যখন ঘুরেছি, কাফেলা যখন এখান থেকে যেত, আমরা রশিদ ভাই সহ নোয়াখালীর আমরা স্কট করতে আসতাম, এই কাফেলা স্কট করে নিয়ে যেতে আসতাম। বিশাল বড় বহর, যেই বাস কাফেলার সামনের দিক থেকে পিছনের দিক দেখা যায় না, এত বিশাল কাফেলা নিয়ে দরবার শরীফ যেতেন। এবং আমি যখন মাটিকাটা গ্রুপে আমার শ্রদ্ধাভাজন মরহুম ওস্তাদ বা আমাকে খেদমতের শিক্ষা যিনি দিয়েছেন মাটিকাটা গ্রুপে, শাহজাদা মেম্বার সাহেব, একই গ্রুপে তিনি কর্মীদেরকে নিয়ে যে দরবার শরীফের মাটিকাটায় অংশগ্রহণ করতেন। এখানে আমার সাথে সেই সময়কার অনেক জাকের ভাইয়েরা আছে, আমি দেখতে পাচ্ছি পুরাতন অনেক ভাইয়েরা আছে। মাটি যখন আমরা কাটতাম দরবার শরীফে, কিশোরগঞ্জের গ্রুপ যখন যেত, 3 দিন 4 দিন যখন একটানা 7 দিন পর্যন্ত থাকতো, মাটি যখন কাটতাম যেন তুফান গতিতে, আমরা তুফান গতিতে মাটি কাটা হতো, যেন কোন সেই শক্তি, এক ঐশ্বরিক শক্তিতে, ঐশী শক্তিতে যেন এই কিশোরগঞ্জের মানুষ বিশ্বহরির দরবারে মাটি কেটে। এমন কোনো জায়গা নেই বিশ্ব জাকের মঞ্জিলের যেখানে কিশোরগঞ্জের পুরাতন জাকেরদের মাটি কাটায় বা তাদের পদচারণা সেখানে ছিল না। সেই কিশোরগঞ্জে অত্যন্ত প্রত্যাশা নিয়ে আমি এসেছি যে আজকে বিশাল এক, আমি জানতাম না এখানকার এই দুরবস্থার কথা। আমি প্রত্যাশা করেছিলাম অন্তত পক্ষে এই কিশোরগঞ্জের স্টেডিয়ামে জাকের পার্টির সাংগঠনিক সভা হবে। আমি এরকম একটা প্রত্যাশা নিয়ে কিছু কথা বলবো, এরকম একটা মানসিক প্রস্তুতি নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে আসার পরে আমি যখন 250 চেয়ারের মধ্যে যখন আমার মা বোনদের 95 জন আমি বসে বসে গুনেছি এবং আমার ভাইদের সংখ্যা সহ 230 জন যখন সংখ্যায় গুনলাম, তখন আমি স্তম্ভিত হয়ে গেলাম। এর পরবর্তীতে 250 চেয়ারের বাকিগুলো পরে এসে পড়েছে, এখন 250 পরিপূর্ণ হয়েছে। লক্ষ্য ছিল, সভাপতিকে আমি জিজ্ঞেস করেছিলাম কালকে রাত্রে, আমাদের হাকিম ভাইকে জিজ্ঞেস করেছিলাম, একই সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবক ফ্রন্টের যিনি আগে এ জেলার সভাপতি এবং আমার বিভাগের সভাপতি ছিল এবং কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ছিল। ভুলবশত একটা চক্রান্তের কারণে তিনি এই বাহিনীটাকে আপনার ছেড়ে তিনি চলে গেছেন। কিন্তু আমি ওনাকেও জিজ্ঞেস করেছিলাম, আমি বলেছিলাম যে 250 চেয়ার দিয়ে কি হবে। যখন শুনেছিলাম সভাপতির মাধ্যমে 250 চেয়ারের কথা, তখন আমি বলেছিলাম যে 250 চেয়ার দিয়ে কি হবে, আপনি অন্তত পক্ষে আমরা এমন কোনো জায়গা নেই, এই এতগুলো সাংগঠনিক সভা যেখানে আমরা করেছি, কোনো কনফারেন্স হলে 800-র নিচে কোথাও আমাদের কোনো চেয়ার ছিল না। 1200, 1500, 2000, 3000 লোকের সাংগঠনিক সভা হয়েছে। যদিও খুব দ্রুত সময়ের মধ্যে, স্বল্প সময়ের পরিসরে আমাদের এই কর্মসূচিটা চলছে। এত লোকের সমাগম যেখানে হয়েছে কিশোরগঞ্জ জেলায়, আমি তো প্রত্যাশাই করতে পারি নাই, আমি তো চিন্তাই করতে পারি নাই। আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি আজকে অন্তত বিশ্ব ওরস শরীফের সময় যেরকমভাবে আমি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখি 4.5 ঘন্টা 5 ঘন্টা, আমি আশা করেছিলাম যে কিশোরগঞ্জে আমি কমপক্ষে 6 ঘন্টা কথা বলব। কিন্তু এখানে এসে দেখলাম আমি 10 মিনিট কথা বলার মতো আমার সামনে আমার অবস্থান আমি নেই। আমি চুপসে গেলাম, একটা বেলুন যেভাবে চুপসে যায় সেভাবে আমি চুপসে গেলাম। কথা হচ্ছে আমার ছোট বোন, কথা হচ্ছে প্রথম আমাদের মৌলানা সাহেব, তিনি তিনার বক্তব্যের মধ্যে আজকে অত্যন্ত সুন্দরভাবে
যাকে আমাদের দেশে অনেককে বিভিন্নভাবে আপনার বিশাল বড় বড় স্কলার বলা হয়, অনেক আলেমোলাম অন্যান্য দল মতের আলেমোলামাদেরকে স্কলার বলা হয় অনেক বড় বড়, কিন্তু আমি তাদেরকে দেখলাম সারা দিন ও রাত্রিতে তারা মাহফিলে ওয়াজ করে কোরআন শরীফের একটা আয়াত নিয়ে কথা বলতে যায় তারা এক সপ্তাহ কাটায়, বলে তাফসির করছে। কিন্তু আমার ছোট ভাই হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমেদ আজকে যে বক্তব্য রাখলো, গত কয়েকদিন পূর্বে আমি মহামান্য চেয়ারম্যান সাহেবের কদম মোবারকে আমি দরখাস্ত করেছিলাম, এই জন্য অবশ্য 2 লক্ষ টাকা আমাকে খেদমত দিতে হয়েছে, এটা আমি 2 কোটি টাকা পরিশোধ চাইব। আমি বলেছিলাম আজহারি নাম শুনি, অনেক আজহারির কথা শুনি, গজারির কথা শুনি, অনেক কিছুর কথা শুনি, আমাদের মধ্যে তো তার চাইতে অনেক বড় জ্ঞানী বিশ্বলীর দপ্তরে অনেক আমাদের বাচ্চা ছেলেরা, আমাদের সন্তান তুল্য, আমার ছেলের বয়স যতটুকু তার বয়স ততটুকু, আমার ছেলের সমতুল্য, তারা যেই কথা বলে কোথাকার কোন আজহারি আর গজারি, তারা তো তাদের কাছে তার সামনে দাঁড়াতেও পারবে না। আমি চাই যাকে পার্টির আজহারি হিসাবে সে যেন প্রতিষ্ঠিত হয়। এই জন্য পবিত্র আজহারির কথা বলেছিলাম, আজকে সেই পবিত্র আজহারির ঝলক আমি দেখলাম। আমি যে 2 লক্ষ টাকা সেদিন মহামান্য চেয়ারম্যান স্যার আমাকে হাসতে হাসতে বললেন, যদি আজহারি বানাইতে হয় তাকে আমাকে 2 লক্ষ টাকা নজরানা দিতে হবে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, সাক্ষীও আছে আমি দিয়েছি। আজকে সেটার ঝলক দেখেছি, আমার আত্মা ভরে গেছে। এই জন্য কেবলা জানুজুরের নূরের কদম মোবারকে মহান রাব্বুল আলামিন দয়াল নবীর নেগাবানি, আল্লাহর রহমত, দয়াল নবীজির নেগাবানি, বিশ্বলীর ন্যাক দয়া এবং হিজবুল্লাহর মহা ইমাম সাহেবের পাক তাওয়াজ্জুহ বদৌলতে যেন সে আরও সামনের দিকে ব্যাপক গতিতে এগিয়ে যায়। বাংলাদেশ নয়, গোটা বিশ্বে যেন তার এই বিশ্বলীর এই সত্যকে প্রচারের জন্য তাকে যেন গোটা বিশ্বব্যাপী যেন সে যেন বিশ্বকে চষে বেড়াতে পারে, সেই জন্য তার জন্য সেই দোয়া করছি, মালিকের কদমে সেই দরখাস্ত রাখছি। মুফতি মাওলানা কাউসার আহমেদ এত সুন্দরভাবে আজকে উপস্থাপনা করেছেন, এর মধ্যে আবার তার পরবর্তী বক্তা আমার ছোট বোন, বলতে গেলে তার রাজনৈতিক শিক্ষকও আমি, অস্বীকার করার কোনো কারণ নেই, মাথা নেড়ে সম্মতি দিচ্ছে। আপনারা দেখছেন বাসায় বসে বসে তার মা মরহুম আমার আম্মা, যিনি আমাকে ছেলে বলে সম্বোধন করেছিলেন, তার কোনো ভাই নাই, আমাকে ডেকে নিয়ে বলেছিলেন আমার কোনো ছেলে নাই, তুমি আমার ছেলে। আমি আমার নিজের আপন বোনের মতোই তাকে দেখি, এতে কোনো রকমের পার্থক্য কখনো করি না। বকাঝকা দেই, মাঝে মধ্যে রাগারাগি করি, মাঝে মধ্যে বকাঝকা দেই, মাঝে মধ্যে মান অভিমান করে, এটা আমি বুঝতে পারি। কিন্তু সেই সময়ে তাদেরকে এই সত্য তরিকার শিক্ষার জন্য, জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট প্রতিষ্ঠার জন্য ব্যাপক অর্থ আমি বিনিয়োগ করেছি। জিজ্ঞেস করেন আমার স্ত্রী দীপ্তি এবং এই রিপুকে, তাদের 2 জনকে ঢাকা মহানগর এবং সারা বাংলাদেশে এই ছাত্রী সংগঠনকে আপনার করার জন্য আমার আরেক ছোট বোন আছে লিপি, তাকে সহ ওদের 3 জনকে ব্যাপকভাবে মাস্ট করিয়েছে এবং আমি ব্যাপক অর্থ বিনিয়োগ করেছি। জিজ্ঞেস করেন তাদেরকে। এবং আম্মাজান, আমাদের মহিয়সী আম্মাজান, তিনি সভানেতৃত্ব গ্রহণ করার পূর্বে তাদেরকে দিয়ে বিশাল আগারগাঁয়ে বিশাল বাস ভরে, আমি মনে হয় সেবার 27টা বাস দিয়েছিলাম। 27টা বাস দিয়ে সমস্ত মেয়েদেরকে নিয়ে আগারগাঁয়ে আম্মাজানের প্রথম আপনার সভায়, আগারগাঁ মসজিদ কমপ্লেক্সে প্রথম সভায় সেই সাপোর্ট দিয়ে আমি তখন আম্মাজানকে সেখানেই প্রস্তাব করেছিলাম আম্মাজানকে সভানেত্রী করার জন্য, ঠিক কিনা? মনে আছে রিপু? আমাদের মহিয়সী মা, বিশ্বমাতা, আমাদের গোটা বিশ্বের জাকেরানদের যিনি মা, তিনি তো বিশ্বমাতাই, তাই না? আমাদের বিশ্বমাতা সেদিন তিনি সে দায়িত্ব গ্রহণ করার জন্য তিনি সম্মতি জ্ঞাপন করেছিলেন। আজকে সেই বিশ্বমাতার সেই সংগঠন হাঁটি হাঁটি পা পা করে আজকে বাংলাদেশের এত বিশাল ছাত্রী সংগঠনে, পবিত্র একটি ছাত্রী সংগঠনে রূপান্তরিত হয়েছে। এই জন্য বিশ্বমাতাকে আমরা আমাদের এই মঞ্চ থেকে আমরা অজস্র কোটি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি বিশ্বমাতার কদম মোবারকে। এই মঞ্চ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আমরা সেই মহিয়সী নারী যিনার পবিত্র পরশে জাকের পার্টি মহিলা ফ্রন্ট আজকে মহিরুহে রূপান্তরিত হয়েছে গোটা দেশে। আমাদের সেই সভানেত্রী জাকের পার্টি মহিলা ফ্রন্টের আমাদের মাতৃতুল্য, আমাদের ভগ্নীতুল্য, আমাদের মাতৃতুল্য ভগ্নীতুল্য আমাদের মাননীয় ভাবিজান,
তিনাকেও আমাদের আজকের এই মঞ্চ থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, যিনার অক্লান্ত পরিশ্রমে আমি ঘরে বসে আমি স্তম্ভিত হয়ে যাই। ঘরে বসে যখন আমি দেখি আমার স্ত্রী এবং যে কনফারেন্স করছে, এই যে ভাবিজান সারা দেশের বিভিন্ন সংগঠনের সাথে তিনি অনলাইনে যেভাবে তিনি কনফারেন্স করছেন, প্রতিদিন দিনের পর দিন রাতের পর রাত যেভাবে তিনি পরিশ্রম করে যাচ্ছেন, তিনার সেই পরিশ্রমের ফসল আজকে সারা দেশে জাকের পার্টি মহিলা ফ্রন্ট বিশাল মহিরূহে রূপান্তরিত হয়েছে। সেই জন্য সেই মহিষী নারী, আমাদের মাতৃতুল্য ভগিনীতুল্য আমাদের প্রিয় ভাবিজানের পবিত্র কদম মোবারকে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। একই সঙ্গে সারা দেশে জাকের পার্টি ছাত্র সংগঠনকে পৃথিবীতে আপনারা কি কখনো দেখেছেন, কোথাও শুনেছেন পৃথিবীতে কোনো রাজনৈতিক দলের অথবা কোনো ইসলামী ধর্মীয় রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা একজন বিশ্ব ওলি আছে কোথাও? পৃথিবীর কোথাও কোনো ইতিহাস আছে? নাই, একমাত্র জাকের পার্টির ইতিহাস, যার প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা ফরিদপুরি সাহেব। যে ওলির হাত আল্লাহর হাত, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার হয়ে যায় আমি তার হয়ে যায়, তার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, তার জবান আইনাহু আইনাক আইনাহু আইনাক, তার আইন তার চোখ আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়, আইন তার হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। সে যাহা বলে তার নিজস্ব কোনো ভাষা থাকে না, তার মধ্যে বসে আমি আল্লাহ বলি। আল্লাহর পবিত্র কোরআন বলেছেন সেই হাত, যে ওলিদের হাত, এক হাত আসমানে এক হাত জমিনে, অর্থাৎ এক হাত আসমানে আর জমিনের শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর সাথে যার সম্পর্ক, তিনি জাকের পার্টির প্রতিষ্ঠাতা, পৃথিবীর কোথাও নাই। আছে কি? আছে বিশ্ব ওলির আধ্যাত্মিক উত্তরাধিকার হেজবুল্লাহর মহা ইমাম সাহেবের মতো বর্তমান জামানায় এত বড় আমির, বিশ্ব মুসলমানের আমির এবং এত বড় আল্লাহর ওলি কোন সংগঠনের চেয়ারম্যান কি আছেন? নাই। কেন তিনাকে ওলি বলছি? ওলি মানে কি? যার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, যার হাত আল্লাহর দরবারে তাৎক্ষণিকভাবে হাত উঠলে কবুল হয়। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হয় না? আপনাদের পাশেই তো 2020 সালে তিনি ওরস শরীফ করে, ওরস শরীফের সময় তিনি বললেন, ওরস শরীফের 4র্থ দিন 20 সালের শেরপুরে তিনি বললেন করোনা ভয়ঙ্কর একটা মহামারী, তখন করোনা বলেন নাই, ভয়ঙ্কর একটা মহামারী আসতেছে, আপনারা গোটা দেশ গোটা পৃথিবীকে লন্ডভন্ড করে দিবে, আপনারা প্রস্তুত থাকেন, আপনাদের ভয়ের কোনো কারণ নাই বলেছিল না? টিভি মিডিয়াতে, টেলিভিশনে, সব জায়গায় তা প্রচারিত হয়েছে, 25টা টেলিভিশনে প্রচারিত হয়েছে, জাতীয় টেলিভিশনে হয়েছে না? আছে না রেকর্ড? তার 22 দিন পরে করোনা নামক ভয়ঙ্কর এক মহামারী এসে গোটা পৃথিবীকে লন্ডভন্ড করে দিল। আমরা শুধু টেলিভিশনে দেখি করোনার চাকা ঘুরতেই আছে, দেখি না? দেখতাম না? এমন ভয়ঙ্কর পরিস্থিতি যখন স্বামী তার সন্তান তার পিতামাতাকে করোনা স্পর্শ করেছে, যে করোনার সময় একজনকে 9 ফুট দূরে থাকতে হয়, মুখের মধ্যে 3টা মাস্ক লাগায় রাখতে হয়, পিপি পরা লাগে, সেই সাদা পোশাকটা পরা লাগে প্লাস্টিকের, যেটাকে করোনা স্পর্শ করে না, দেহের মধ্যে করোনা ঢুকে না, সেই পোশাক পরে চলতে হয়। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি আপনাদেরকে বললেন যে আপনাদের জাকেরা বিশ্ব ওলির মুরিদ জাকের পার্টির সদস্যদের কিছুই হবে না, বলছে না? আপনারা যান, এই মহা গজব থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আল্লাহর রহমত দরকার, আর আল্লাহর রহমত পেতে হলে লাউলা কালামা খালাকতুল আফলাক, যাকে না বানাইলে আল্লাহ দুনিয়া মাখলুকাত কিছুই বানাইতেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ যিনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করেন। আপনারা ঘরে ঘরে মিলাদ পড়েন, আল্লাহর রহমত আসবে, আপনাদেরকে এই মহামারী কিছুই করতে পারবে না, বলেছে না? যে সময় 9 ফুট দূরে থাকতে হয়, সেই সময় আপনারা বোনেরা বোনদের সাথে গলাগলি করে, ভাইয়েরা ভাইদের সাথে গলাগলি করে আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালাম পেশ করেছেন। সেই অবারিত রহমতের মাধ্যমে একটা জাকের বিশ্ব ওলির মুরিদ অথবা জাকের পার্টির একজন সদস্য করোনা আক্রান্ত হয়েছে অথবা করোনায় মৃত্যুবরণ করেছে, যদি কেউ প্রমাণ করতে পারে, সেদিন থেকে জাকের পার্টি ছেড়ে চলে যাব। আছে কি পৃথিবীতে এমন কোন মায়ের ছেলে বলতে পারবে? আছে কি বাংলাদেশের এমন কোন ডাক্তার জাকের পার্টির একজন সদস্য করোনায় মৃত্যুবরণ করেছে? আছে? নাই। তাহলে কোন শক্তি
জাকের পার্টি কোন শক্তি মাথায় নিয়ে ঘুরে? আল্লাহর শক্তি, রাসূলুল্লাহর নেগাবানি, বিশ্বলির পাক তাওয়াজ্জু শক্তি। যেই তাওয়াজ্জুর শক্তি দ্বারা দয়াল নবীজি জমিন থেকে দাঁড়িয়ে আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, যেই শক্তি দ্বারা হযরত খাজা জমির আরাসাগরের পানিকে ঘটির মধ্যে ঢুকিয়েছিলেন পৃথিবীরাজের সাথে যুদ্ধের জন্য, যেই শক্তি দিয়ে হযরত শাহ জালালি ইবনে মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছিয়ে দিয়ে স্পিড বোটের মতো পার হয়ে গেছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গৌর গোবিন্দের প্রসাদকে চূর্ণ বিচূর্ণ করেছেন। সেই শক্তি ধারণ করে জাকের পার্টি, সেই শক্তি ধারণ করে জাকের পার্টি, আল্লাহর সেই শক্তি ধারণ করে জাকের পার্টির মহান নেতা, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, হিজবুল্লাহর মহা ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান খাজা মেজর ভাইজান মুজাদ্দিদি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব। মাদ্দাজিল্লুহুল আলী এই জন্য বলছি, মাদ্দাজিল্লুহুল আলী শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নূরের তাজাল্লির সূর্য। হিজবুল্লাহর মহা ইমাম খাজা মেজর ভাইজান মুজাদ্দিদি বিশ্ব ওলির আধ্যাত্মিক উত্তরাধিকারগণ, বর্তমান জামানায় আল্লাহর নূরের তাজাল্লির সূর্য, যাদের দোয়া আল্লাহর দরবারে তাৎক্ষণিক কবুল হয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার ছোট ভাই তাফসীর করে গেছেন, আতিউল্লাহ আমি আল্লাহ পায়রবি করো, গোলামি করো, আমার রাসূলের গোলামি করো, পায়রবি করো, আর তোমার জামানায় যাকে আমি আমির নেতা বানিয়েছি তার গোলামি পায়রবি করো, তাহলে আমার রাসূলকেও পাবে, আমাকেও পাবে। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা, তোমার জন্য দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি আমি নিশ্চিত করে দিব। সেই কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। এত বড় একজন আলেম তাফসীর করেছে, আমি তার সুর ধরে আমি বলছি, সেই ক্ষমতাপ্রাপ্ত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব, জিনার কথায় করোনা আসে, জিনার কথায় করোনা আবার চলে যায়, গেছে না? আবার বলেছে না চলে যাবে, চলে গেছে। যিনি বললে আপনাদের কিছু হবে না, আল্লাহর কুয়াতে আল্লাহর হেফাজতে আপনাদেরকে দায়রা বন্দি করে দেওয়া হয়, তাহলে এমন দল করবেন না কেন? এমন দল কেন আপনারা করবেন না? গোটা বাংলাদেশী জাতিকে আহ্বান করছি, কেন এমন দল করবেন না? এই দল হত্যা করে, রাহাজানি করে, জানাবে বিচার করে, চুরি ডাকাতি করে, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করে, গার্মেন্টসে ঝুট নিয়ে খুনাখুনি করে, কি করে? আল্লাহর জিকিরের শিক্ষা দেয়। ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন, যে বান্দা আমি আল্লাহর জিকির করে, আমাকে স্মরণ করে একবার, আমি আল্লাহ সেই বান্দাকে 70 বার স্মরণ করি। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার সমস্ত নিয়ামত ভোগ করে আমি আল্লাহর শুকরগুজার যারা করে, সেই শুকরগুজার বান্দাকে আমি আরো নিয়ামত শতগুণে বৃদ্ধি করে দেই। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সেই শুকরগুজার বান্দাদের দল, জিকিরকারীদের দল, স্মরণকারীদের দল জাকের পার্টি। আমরা কার স্মরণ করি? 3টা স্মরণ, জিক্রে এলাহি আল্লাহর জিকির, জিক্রে রাসূল রাসূলুল্লাহকে স্মরণ করি, জিক্রে মুর্শিদি আমরা মুর্শিদের স্মরণ করি, আল্লাহর ওলিদের স্মরণ করি। এই 3 প্রকার স্মরণের মাধ্যমে আমরা জাকের। আর জাকেররা আমরা বিচ্ছিন্নভাবে এক একজন জাকের, সবাই একত্রিত হওয়ার কারণে আমরা, ইংরেজিতে বলে পার্টি, বাংলায় বলে দল, সেই আমরা একটা দলবদ্ধ হয়েছি, সংঘবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি, তার নাম জাকের পার্টি। জাকেরদের সম্মিলনটাকেই বলা হয় জাকের পার্টি, ঠিক কিনা? আমি যখন সত্যকে গ্রহণ করেছি, এই মহাসত্যকে আমার মধ্যে ধারণ করেছি, আদব, বুদ্ধি, মহাব্বত, সাহসের শিক্ষা, খোদা প্রাপ্তির পথে 4টা স্তম্ভ, 4টা মূলনীতি, আদব, বুদ্ধি, মহাব্বত এবং সাহস, এই 4 মূলনীতি যখন আমার জীবনে বাস্তবায়িত হয়েছে, আমি হয়েছি একজন জাকের। এবং এই জাকের যখন হয়েছি, আমি যখন সত্যকে গ্রহণ করেছি, সত্যের আলো নিজের মধ্যে ধারণ করেছি, জ্ঞান অর্জন করার পরে জ্ঞান বিতরণ করা আপনার আমার জন্য ফরজ হয়ে যায়। মাওলানা সাহেব কথা বলেন না কেন? জ্ঞান অর্জন করার পরে জ্ঞান বিতরণ কি ফরজ না নফল? ফরজ। তাহলে সেই ফরজ কাজটুকু হচ্ছে আপনাকে আমাকে এই সত্যের দাওয়াত দিতে হবে। আমি যে সত্যকে গ্রহণ করেছি, আমি যে নিয়ামত প্রাপ্ত হয়েছি, তার দাওয়াত আমাকে আমার পরিবারে, আমার সমাজে, আত্মীয় স্বজন, সমাজ, দেশবাসীর মধ্যে আমাকে এই সত্যের দাওয়াত দিতে হবে। আর যদি না দেই, তাহলে জ্ঞান পাপী হিসাবে আমাকে জাহান্নামে যেতে হবে।
জ্ঞান পাপী হিসাবে আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য বিশ্বলি খাজা ফরিদপুরি আবার সংঘবদ্ধভাবে জাকের পার্টি করে দিয়ে তার 3টা মূলনীতি আমাদেরকে দান করেছেন, ইসলাম, ঈমান এবং ইহসান। ইসলাম এবং ঈমানের মাধ্যমে শরীয়তের জীবনযাপন কিভাবে করবেন, কিভাবে আপনার ইসলামী ভাবধারায় সত্য ইসলামের মৌলিক নীতিমালার ভিত্তিতে কিভাবে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংগঠনিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন অতিবাহিত করবেন, সেই শিক্ষাটা ইসলাম এবং ঈমানের মধ্যে আছে, আর ইহসানের মধ্যে আছে কল্যাণের শিক্ষা, যার মাধ্যমে আল্লাহকে পাওয়ার পথ, মারিফতের পথ আপনার জন্য উন্মুক্ত হবে। মানবতাবিহীন, মানবতা বিবর্জিত মানুষ পশুর চাইতে নিকৃষ্ট, তার সাথে কখনো আল্লাহর সম্পর্ক স্থাপিত হবে না। সেই ইহসান মানে হচ্ছে কল্যাণ। সেই কল্যাণ কাদের জন্য? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান, সম অধিকার নিশ্চিত করাই জাকের পার্টির 3 নম্বর সেই ইহসানের কর্মসূচি, যার প্রেক্ষিতে আজকে জাকের পার্টির এই মঞ্চে আমাদের হিন্দু ভক্ত ফ্রন্টের আমাদের ভাই বণিক দাদা বসে আছেন। এটাই হচ্ছে ইহসান। এই দল ইহসানের দল, মানবতার দল, কল্যাণের দল, মজলুমদের দল। কেবাজান বলেছেন বাবা, জাকের পার্টি মানবতার দল, মজলুমদের দল, কল্যাণের দল। মজলুম মানে অত্যাচারিত মানুষ, যারা সমাজে বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, সম্পদ লুণ্ঠিত হয়েছে, যাদের অন্ন নাই, বস্ত্র নাই, আশ্রয় নাই, চিকিৎসা নাই, কিছুই নাই বলতে নাই, যারা সীমাহীনভাবে অত্যাচারিত, জালেমের জুলুমে যারা নিপতিত হয়েছে, তাদের জন্য এই পার্টি বলেছে। আপনারা কি তাদেরকে দাওয়াত দিয়েছেন? গিয়েছেন কখনো বস্তিতে? গিয়েছেন কখনো সেই অত্যাচারী মানুষগুলোকে তাদের পাশে দাঁড়িয়ে? তা না হলে যদি না করেন, প্রতিটি ঘরে ঘরে যদি এই সত্যের আলো যদি আপনারা জ্বালিয়ে না দেন, জ্ঞান অর্জন করেছেন, নেয়ামত অর্জন করেছেন, নেয়ামত এবং এই জ্ঞান অর্জনের প্রেক্ষিতে আপনারা যে নেয়ামত প্রাপ্ত হয়েছেন সেটা যদি বিতরণ না করেন, তাহলে আল্লাহর দরবারে আপনাদেরকে দায়ী হতে হবে, কঠিনভাবে আল্লাহর দরবারে আপনাদেরকে দায়ী হতে হবে। কেবলাজান হুজুর আমাকে বলেছিলেন, আমি তখন ছাত্রলীগ করতাম, ছাত্রলীগের অসংখ্য কুমার উকিল যে সময় ছাত্রলীগের সেক্রেটারি ছিল, তখন আমি ছিলাম জয়েন্ট সেক্রেটারি, ফেনী জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট। তখন কেবলাজান হুজুর আমাকে প্রশ্ন করেছিলেন, বাবা তুমি কি করো? আমার কথাগুলো শুনবেন আপনারা। আমাকে কেবলাজান হুজুর বলেছিল, বাবা তুমি কি করো? তখন বয়স কম, বুঝি না, আমি বলেছিলাম বাবা আমি ছাত্রলীগ করি। হুজুর কেবলা হেসে দিলেন, বললো এটা তো কোনো কাজ না, তুমি কি করো? আমি আবারও বললাম ছাত্রলীগ করি। তখন তিনি আমাকে বললেন, বাবা ওইটা কার দল? আমি বললাম যে বাবা ওইটা বঙ্গবন্ধুর দল। তখন বললাম আমি সেইভাবে। তখন কেবলাজান আমাকে প্রশ্ন করলেন, বাবা তোমার বাপ দাদা, আপনজন, প্রিয়জন কেউ কি মারা গেছেন? আমি হুজুর গেছে। কে মারা গেছেন? আমি বললাম আমার দাদা মারা গেছে, তারপরে আমার জ্যাঠা মারা গেছে। তো বললো যে তাদেরকে দাফন করেছো? আমি বললাম হুজুর করেছি। বললো মাটিতে রেখেছো, কবরে নামাইছো? আমি বললাম যে হুজুর নামাইছি। তখন কেবলাজান আমাকে বললেন, তো মাটিতে রাখার পরে কি বলেছো? আমি বলেছি, প্রথম বলেছি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই বলে আমরা আগে তাকে, আমার দাদাকে কবরে নামিয়েছি। বললো যে এর অর্থ জানো বাবা? আমি বললাম যে না হুজুর জানি তো না। বললো যে বাবা মিল্লাত শব্দের অর্থ হচ্ছে দল, আর বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা রাসূলুল্লাহর দলের লোক সাক্ষী দিয়ে তুমি তোমার দাদাকে কবরে রেখে এসেছো। তোমার দাদা কোন দল করতো? তখন আমি বললাম যে বাবা দাদা হুজুর আমার দাদা তো ওই সময় আমার দাদা তো আওয়ামী লীগের একজন বড় নেতা ছিলেন। তখন হুজুর কেবলা আমাকে হাসি দিয়ে বললেন, বাবা তাহলে তো তুমি ভুল করেছো, মিথ্যা কথা বলেছো। তোমার দাদাকে যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তুমি কবরে রেখেছো, তুমি ভুল করেছো। তোমার বলার দরকার ছিল বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি বঙ্গবন্ধু, তাহলে সত্য কথা বলা হতো। কিন্তু তুমি মিথ্যা বলে রেখে এসেছো। তুমি কি জানো, তুমি মিথ্যা বলে রেখে আসার পরে তোমার দাদাকে ফেরেশতারা কি করেছে? মিথ্যা সাক্ষী দিয়ে রেখে আসার জন্য বরঞ্চ আরো তার বেশি শাস্তি তিনি প্রাপ্ত হয়েছেন, বেশি শাস্তি তিনি প্রাপ্ত হয়েছেন মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। বাবা তুমি তো রাসূলুল্লাহর দলের লোক না, বাবা তুমি এই রাসূলুল্লাহর দল করো না, বাবা আল্লাহ রাসূলের দল তুমি করো না। বাবা আমি একটা পার্টি করব, যেই পার্টি হবে হিজবুল্লাহ আল্লাহর দল, যেই পার্টি হবে মিল্লাতে রাসূলুল্লাহর দল, যে পার্টি হবে মিল্লাতে আউলিয়া সমগ্র আউলিয়াগণের দল, যে পার্টি হবে মিল্লাতে মুসলিমিন সমগ্র মুসলমানদের দল, যে পার্টি হবে মিল্লাতে ইহসান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সেই মানবতার দল হবে বাবা। তখন কিন্তু পার্টির নাম বলেন নাই, কেবলাজান বলেছেন। হ্যাঁ
তো যেদিন এই জাকের পার্টি কেবলাজান হুজুর ঘোষণা করলেন, আমি দেখলাম যে আসলেই তো কেবলাজান সত্য বলেছেন। কেউ আমরা মিল্লাতে এরশাদ, কেউ মিল্লাতে বঙ্গবন্ধু, কেউ মিল্লাতে জিয়া, কেউ মিল্লাতে গোলাম আজম, ঠিক কিনা? কেউ মিল্লাতে হাসানুল হক ইনু, কেউ কার্ল মার্কস, কেউ হ্যাগেলস। আসলে তো আমাদেরকে মাটিতে দাফন করার সময় আমাদেরকে মিল্লাতে রাসূল বলে আসবে, কিন্তু এটা তো মিথ্যা কথা বলা হবে। তারপরে যেদিন কেবলাজান জাকের পার্টি ঘোষণা করলেন, কানে ধরে সেই মিল্লাত থেকে, দুনিয়ার সকল মিল্লাত থেকে নিজেকে সরিয়ে এনে আল্লাহ রাসূলের মিল্লাতে, আল্লাহর ওলিগণের মিল্লাতে নিজেদেরকে সম্পৃক্ত করেছি। আপনাদের মধ্যে যারা এখনো সেই মিল্লাত আপনাদের হৃদয়ের মধ্যে আছে, সেটাকে এখনই ঝেড়ে ফেলে দেন, তা না হলে কিন্তু বিপদ আছে সবার জন্য। আপনারা কারা কারা মনে প্রাণে রাসূল আল্লাহর মিল্লাতে, এই আল্লাহর দলভুক্ত, হাত তুলে দেখান তো। এটাই হিজবুল্লাহ আল্লাহর দল, এটাই মিল্লাতে রাসূলুল্লাহর দল, এটাই মিল্লাতে বিশ্বরীর দল, এটাই মিল্লাতে আউলিয়াগণের দল, এটাই মিল্লাতে মুসলমানদের দল, এটাই মিল্লাতে ইহসান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের দল এই জাকের পার্টি। অতএব আপনাদেরকে এই সত্যের দাওয়াত বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনাদেরকে পৌঁছে দিতে হবে। এই ঘরে ঘরে পৌঁছে দিয়ে সত্যের আলো বাংলাদেশের সকলের ঘরে ঘরে পৌঁছে দিয়ে সকলকে আল্লাহর জিকিরের, আল্লাহর স্মরণের শিক্ষা দিবেন। আপনারা আল্লাহর হাবিবের জিকিরের মিলাদ কিয়ামের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণের শিক্ষা দিবেন, মিলাদ কিয়ামের মাধ্যমে রাসূলুল্লাহর স্মরণের শিক্ষা দিবেন, এবং আল্লাহর ওলিদেরকে মহব্বত করার শিক্ষা দিবেন। কারণ আল্লাহ পবিত্র, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছে, নামাজের ব্যাপারে শর্ত দিয়েছেন, নামাজের ব্যাপারে অনেক শর্ত দিয়েছেন, কিন্তু একটা জায়গায় জান্নাতের ক্ষেত্রে কোনো শর্ত দেন নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন বলেছে, নামাজ মুমিনদের জন্য মেরাজ, বলেছে না? এবং নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের যে রীতিনীতি আছে তার মধ্যে সামান্যতম ভুল হলে কি বলেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, তোমার মতো মুসল্লিকে তোমার নামাজ, তোমার আমল সহ সবকিছুকে পোটলা বেঁধে আমি ওয়াইল নামক ভয়ঙ্কর দোজখে নিক্ষেপ করব। যদি সেজদা করার সময় আমি আল্লাহর কুদরতি কদমের উপরে, কুদরতি পায়ে সেজদা না করে গায়রুল্লাহকে যদি তুমি সেজদা করো, তাহলে তোমার সেই আমল এবং তোমাকে সহ আমি পোটলা বেঁধে ওয়াইল নামক ভয়ঙ্কর দোজখে নিক্ষেপ করব। নামাজ পড়ার পরেও কিন্তু মুসল্লিকে দোজখে নিক্ষেপ করবে, নামাজের লাইন যদি ঠিক না থাকে। একটা জায়গায় শুধু কোনো শর্ত দেয় নাই, হুব্বুল ফুকারাও মিফতাহুল জান্নাহ। আবারও বলছি, মাওলানা সাহেব ঠিক আছে নাকি? হাদিসে কুদসি, হুব্বুল ফুকারাও মিফতাহুল জান্নাহ। কোরআন হচ্ছে যেটা আপনার জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি এসেছে আল্লাহর হাবিবের কাছে, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে এসেছে। আর যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সরাসরি যেই কথা হয়েছে সেটাকে বলা হয় হাদিসে কুদসি। সেই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হাদিসে কুদসিতে হুব্বুল ফুকারাও মিফতাহুল জান্নাহ, আমার ফকির লোকদেরকে, আমি আল্লাহর ফকির, আমি আল্লাহর রাহে সমস্ত কিছুকে যারা বিলীন করে দিয়েছেন, বিসর্জন করে দিয়েছেন, আমার সেই ফকির লোকদেরকে মহব্বত করো, জান্নাতের চাবি আমি তোমাদেরকে দেব। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবির মধ্যে, সালাত বেহেশতের চাবির মধ্যে বহু শর্ত আছে। শর্ত ভঙ্গ হলে আপনাকে ওয়াইল নামক দোজখে নিক্ষেপ করা হবে, কিন্তু একটা জায়গায় কোনো শর্ত নাই। আল্লাহর বন্ধুগণকে, আল্লাহর ওলিগণকে মহব্বত করলে হুব্বুল ফুকারাও মিফতাহুল জান্নাহ, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, সেই গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন। আমরা সেই আল্লাহর ওলিদের মহব্বতের পথে আছি। সেই মহব্বতের শিক্ষা বাংলাদেশের প্রতিটি মানুষকে আপনারা দিবেন, প্রতিটি ঘরে ঘরে আপনারা দিবেন, সেই প্রত্যাশা আমি আপনাদের কাছে করছি। আপনারা কি আপনাদের এই কিশোরগঞ্জের প্রতিটি ঘরে ঘরে সত্যের দাওয়াত পৌঁছে দিবেন না? জাকের পার্টির গোলাপ ফুলের দাওয়াত পৌঁছাবেন না? গোটা জাতিকে যদি গোলাপের সৌরভে সুরভিত করতে চান, তাহলে প্রতিটি ঘরে ঘরে আপনাদেরকে যেতে হবে। এই ক্ষেত্রে আমার মায়েদের অগ্রগণ্য ভূমিকা নিতে হবে, আমাদের বোনদের, মেয়েদের অগ্রগণ্য ভূমিকা নিতে হবে। আমার ওই যে সভানেত্রী বোন কবিতার ভাষায় বলতে গিয়েছিলেন
সৃষ্টির যাহা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। এত সুন্দর করে কবিতার ভাষায় নারীদেরকে সম্মানিত করা হয়েছে। যে নারী মা, যে নারী বোন, যে নারী সৃষ্টির বিশাল দায়িত্ব যেনাদের উপরে, আপনাদের ভূমিকা অগ্রগণ্য। দেশের 49% নারী, সেখানে আপনাদেরকে নারী মহলে আমরা পর্দার ভিতরে আমরা যেতে পারবো না, আপনাদের পক্ষে সম্ভব। আপনারা এই দায়িত্বটুকু সেই মহান নেত্রী, দুই নেত্রী মহান, আমাদের বিশ্বমাতা বড় আম্মাজান এবং আমাদের সেই গোটা বিশ্বের জাকেরানদের ভাবিজান, সেই মহিষী নেত্রী, ওনাদের সেই দুই নেত্রীর সেই আদর্শ সংগঠন, আদর্শ নেতৃত্বে আপনারা যদি প্রতিটি ঘরে মা বোনদেরকে সত্যের দাওয়াত না পৌঁছাতে পারেন, বলতে হবে আপনাদের আমাদের ব্যর্থতা। আজকের ব্যর্থতার দায় যেন আগামী দিন যেন আপনাদেরকে নিতে না হয়। আর আপনাদেরকে আমি আরেকটা প্রশ্ন করি, আপনারা যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূল বলে এই দলে ভুক্ত হওয়ার কারণে আপনার কবরে আপনি গেলে সত্য বলা হবে, মিল্লাতে রাসূল বলে রাখলে জাকের পার্টির লোকদেরকে সত্য বলা হবে, ঠিক কিনা? তাহলে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলের বউ মেয়ে, আপনার ভাই ভাতিজা ভাইনা, তাদেরকে যদি মিল্লাতে বঙ্গবন্ধুতে রাখেন, তাহলে তারা কবরে গিয়ে কি বাঁচবে? বাঁচবে না। তাই কেবলাজান বলেছেন, বাবা এমন এক মহা বিপদ আসতেছে সামনে, যে বিপদের বাড়ির চোটে চোখে মুখে মানুষ অন্ধকার দেখে আমার এই পতাকার নিচে ঐক্যবদ্ধ হবে। সেই মহা বিপদ সামনে, কেবলাজান বলেছেন, বাবা এত রক্তক্ষয় হবে বহিঃশত্রুর আক্রমণে, লাশের উপরে লাশ পড়ে থাকবে, শিয়াল কুকুর লাশ নিয়ে টানাটানি করবে, জানাজা দেওয়ার লোক থাকবে না, ভাতে মানুষ খুঁজবে, ভাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। বাবা মাইলের পর মাইল হেঁটে যাবে, জনমানবের চিহ্ন খুঁজে পাবা না। 7.5 মাইল 1 ক্রোশ দূরে গেলে একটা জাকের ভাই খুঁজে পাইবা, একটা জাকের বোন খুঁজে পাবা। সেই ভয়াবহ বিপদ সামনে, এত মৃত্যু হবে। চতুর্দিক দেখেন অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে আমাদের চতুর্দিক। শয়তানের থাবা বিশাল আকৃতিতে বিস্তার করছে, ভয়ঙ্কর বিপদ সামনে। সেই বিপদে একমাত্র জাকের পার্টির নুহের তরিতে উঠা ছাড়া কেউই বাঁচিতে পারিবে না। কেবলাজান তিনার নসিহত শরীফের 58 নম্বর জায়গায় কেবলাজান 58 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আগামী দিনের মহা গজব থেকে যদি তোমরা বাঁচিতে, তোমরা যদি ইমাম মাহাদি আলাইহিস সালাম নসিহত শরীফের 15 নম্বর খণ্ডের 58 নম্বর বা 59 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, দেখেন, তোমরা যদি ইমাম মাহাদি আলাইহিস সালামের আশ্রয় পাইয়া আগামী দিনের কঠিন গজব থেকে বাঁচিতে চাও, তবে জাকের পার্টির নামক নুহের তরিতে আরোহণ করো। জাকের পার্টি নুহের তরি, এই তরিতে আরোহণ করা ছাড়া কেহই বাঁচিতে পারিবে না। কেহই শব্দের অর্থ, আপনি এই জাকের পার্টি না করলে মুরিদও বাঁচবেন না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যত কিছু আছে বাংলাদেশে, যত দলমত, কেউই বাঁচিতে পারিবে না সামনের যেই মহা বিপর্যয় আসতেছে। অতএব আমরা গোটা দেশবাসীকে জাকের পার্টি নামক এই নুহের তরিতে এবং এই কিশোরগঞ্জবাসীকে জাকের পার্টি নামক এই নুহের তরিতে আহ্বান করছি, আপনারা আসুন, এই পবিত্র গোলাপের সুরভি গ্রহণ করে নিজেকে সৌরভিত করুন। সত্য এবং সুন্দরের পথে, প্রকৃত ইসলামের পথে আপনাদের জীবন আত্মীপাত করে ফির দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাত, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি আপনারা লাভ করুন। সেই উদাত্ত আহ্বান গোটা কিশোরগঞ্জবাসীকে জানাচ্ছি। আর আপনারা আগামী দিনে আপনাদের ছেলে, বউ, মেয়ে বাঁচাইতে পারবেন না, আপনার খেদমত করে আপনি বাঁচবেন। মান খাদেমা খদেমা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইসলামের পথে আমার বন্ধুদের হাত দিয়ে আমাকে খেদমত করে, আমার খেদমত করে, আমি আল্লাহ তার খেদমত করি। সুবহানাল্লাহ বলেন। আপনারা যে আর্থিক খেদমত এবং শারীরিক এবং আর্থিক খেদমতের কথা কোরআনে বলা আছে, সেই খেদমতের মাধ্যমে, কারণ কেবলাজানই বলেছেন, বাবা খেদমতেই রহমত, জান মালের খেদমতেই রহমত, খেদমত ছাড়া বাঁচার নাই কোনো পথ। এই খেদমতের মাধ্যমে মহব্বত তৈরি হবে, মহব্বত ব্যতীত ইবাদত মূল্যহীন। কেবলাজান তিনার নসিহত শরীফে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। অতএব আগামী দিনে ইমাম মাহাদি আলাইহিস সালামের আশ্রয় পাইয়া যদি কঠিন গজব থেকে বাঁচিতে চান, তাহলে নিজেকে নয়, শুধু নিজের পরিবারের সকলকে জাকের পার্টি নামক নুহের তরিতে উঠান। আমি আপনাদের নেতাদের, নেত্রীদের সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী দিনে এই সত্যের পতাকা আপনাদের হাতে থাকবে না যদি ভুল করেন। বিজয়কালীন সময়ে, বিজয়ের সময় এই
প্রকৃত সত্য ইসলামের এই পতাকা আপনাদের হাতে থাকবে না যদি আপনি আপনার সন্তানকে এই নুহের তরিতে না আনতে পারেন। যদি আপনার স্ত্রীকে, আপনার ভাইকে, আপনার ছেলে করে অন্য দল, আপনি করেন, আপনার ছেলেকে ছাত্রলীগের পান্ডা বানিয়ে রেখেছেন, যুব দলের পান্ডা বানিয়ে রেখেছেন, শিবিরের পান্ডা বানিয়ে রেখেছেন, অন্য দল মত করে, আর আপনি এখানে জাকেরদের উপরে নেতৃত্ব দিবেন কোন সাহসে? আপনার নিজের ছেলে এই দল করে না, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই ভাতিজাকে এই নুহের তরিতে উঠান নাই, তারা এই আদর্শের পথে নাই। তাহলে যারা আদর্শের সৈনিক তাদেরকে আপনি হুকুমদারি করবেন কোন সাহসে? অতএব আগামী দিনে সেই বিষয়, নেতৃত্বের ক্ষেত্রে সেই বিষয়টুকু বিবেচনায় নেওয়া হবে। অতএব এখন থেকে আপনারা আপনাদের সকলের ছেলে, স্ত্রী, ভাই, ভাতিজা, বোন, ভাগনা, ভাগ্নি, আপনাদের আপনজন, প্রিয়জন সকলকে এই গোলাপের নুহের তরিতে উঠিয়ে জাকের পার্টির এই পবিত্র গোলাপের সৌরভে সুরভিত করুন এবং দেশবাসীকে পবিত্র গোলাপের সৌরভে সুরভিত করুন, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর একই সঙ্গে নেতৃত্বের বিষয়ে যে সকল আমাদের নেতা নেত্রীরা যে কথা বলে গেছেন, আমি শুধু 93 সালের একটা উদাহরণ আপনাদের সামনে দিব। 93 সালের অনুর শরীফের মিশনে মাদ্রাসার 3 তলায় হেজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব তিনি বলেছেন, আমি যদি রিক্সার ড্রাইভারকে দায়িত্ব দেই তাকে মেনে যেতে হবে, মানতে হবে। আমি যদি ফসু পাগলাকে দায়িত্ব দেই তাকে মানতে হবে, তাকে মানতে হবে। আমাদের মহাসচিব সাহেব ভুলে করুক আর যাই কিছু করুক, উনি কিন্তু মাঝে মধ্যে একটু, আমরা দেখি আমাদের এই কর্মসূচির মধ্যে একটু মাঝে মধ্যে একটু ডান বাম হয়ে যায়। আবার মাথার মধ্যে চিন্তা আসে তখন যে না, এই চেয়ারটা চেয়ারম্যানের চেয়ার, এই চেয়ারটা আমার বাবার চেয়ার না, এই চেয়ারটা আসমান থেকে এসেছে, এটা ভাবি। তখন শ্রদ্ধায় সম্মানে আবার মাথা নিচের দিকে চলে আসে, ঘাড় কিন্তু বাঁকা হয়ে যায় উল্টাপাল্টার কারণে, কিন্তু আবার শ্রদ্ধায় মাথা নুয়ে আসে এই জন্য, কারণ এই চেয়ারে যিনি ওনাকে বসিয়েছেন তিনি হেজবুল্লাহর মহা ইমাম, আর হেজবুল্লাহর মহা ইমামকে আল্লাহ বসিয়েছেন, ঠিক কিনা? তিনার চেয়ারে। অতএব সেই চেয়ারকে মর্যাদা দিতে হবে, যদি হয় ফসল বাংলা। আমি এই ইসলামের কিছু মহান আদর্শ দেখেছেন, সত্য তরিকার আর সত্য ইসলামের কিছু মহান আদর্শ দেখেছেন। যেই আমারই স্বেচ্ছাসেবক ফ্রন্টের জেলার প্রচার সম্পাদক ছিল, যার অটোতে করে আমি এখানে সত্য তরিকার কাজ করার জন্য ঘুরে বেরিয়েছি, সেই অটো ড্রাইভারকে জাকের পার্টির জেলার সভাপতি বানিয়েছে। এটাই ইসলাম, এটাই রাসূলুল্লাহর ইসলাম। জয় রাসূলুল্লাহ মদিনার পথ দিয়ে, মক্কা মদিনার পথ দিয়ে উটের পিঠে করে যাওয়ার সময় ক্লান্ত রাখালকে উটের পিঠে উঠিয়ে দিয়ে নিজে উটের রশি ধরে টেনেছেন। এটাই ইসলাম, এটাই রাসূলুল্লাহর মহব্বতের ইসলাম, এটাই জাকের পার্টি। মানতে হবে, শুধু জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। আমি ওরে বনানীতে গেলে আসতে আর যাইতে, এই খোদার ঘর ভাঙার জন্য, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট ভাঙার জন্য আসতে আর যাইতে 2টা গুতা মারি, অনেক সময় থাপ্পড় দুপুরও মারি, কিন্তু মনে রাখতে হবে হেজবুল্লাহর মহা ইমাম সাহেব তাকে ইমামত দিয়েছেন। এই চেয়ার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের চেয়ার। তিনি তিনার পক্ষ থেকে সারা দেশে যতগুলো চেয়ার যেখানে দিয়েছেন সমস্ত চেয়ার চেয়ারম্যানের চেয়ার। ওটারে নিজের বাবার চেয়ার মনে করে ধরে রেখেন না। তিনি একদিন বলেছিলেন আমাদের বনানীর খাবার মাঠে, এই চেয়ার আমি চেয়ারম্যানের চেয়ার, সারা দেশে যা দিয়েছি যদি আমার মন চায়, নাহলে একটা উস্তা দিয়ে ফেলাই দিব কাম ঠিক না করলে। কথা বুঝতে পেরেছেন? অতএব এরকম খোদাই উস্তা খাবেন যদি ওই চেয়ারের মর্যাদা যদি সবাই দিতে না পারেন। যে যেখানে যে চেয়ারে আছেন সেই চেয়ারে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। এই সত্যের দাওয়াত ঘরে ঘরে দিবেন। ভয়ঙ্কর বিপদ, জাকের পার্টি বিপদের সময় ছাড়া, দেশবাসীর উপরে কঠিন বিপদ আসা ছাড়া জাকের পার্টি কখনো ঘর থেকে বাইরে হয় নাই, ঠিক কিনা? ঘরে বসে আল্লাহর জিকির করেছে, জলসা করেছে, মাহফিল করেছে, কিন্তু রাজনৈতিক কর্মসূচি দিয়ে দেশে দেশে যায় নাই। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব কঠিন এক বিপদের সময় তখন গোটা দেশবাসীকে জনসভা করে, বিভাগীয় জনসভা, জেলা জনসভা করে তিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন 15 বছরে। আর এটার ক্রেডিট বহুজন বহুভাবে নিচ্ছে। আমরা এই করেছি, আমরা সেই করেছি, যখন যাদের জিহ্বা দেখা যায় নাই, শুধু তেল মারতে মারতে, তখন মনে করেন পতিত স্বৈরাচারী হাসিনাকে তেল মারতে মারতে যাদের জীবন শেষ। আবার গোপনে রেখেছি
তার বাড়িতে যেয়া তারে কদম বুসি করে আসতে দেখেছি, যাদেরকে আমরা গোপনে, তারা আজকে সবাই কিন্তু বিশাল ক্রেডিট নিচ্ছে। কিন্তু 15 বছর পর্যন্ত এই জাতিকে ঐক্যবদ্ধ করেছে, সংঘবদ্ধ করে রেখেছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব। আমরা দেশবাসীকে বলছি, ভুলে যাবেন না, দেশের সমস্ত দলগুলোকে বলছি, ভুলে যাবেন না, সরকারকে বলছি, ভুলে যাবেন না জাকের পার্টির অবদান, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের সেই কর্মসূচি এবং সেই এই আন্দোলনে জাকের পার্টির আমাদের দুজন ছাত্রনেতা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। আমরা তো সেই ক্রেডিট নিতে যাচ্ছি না। আমরা চাই এদেশটা একটা প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হোক, প্রকৃত গণতন্ত্র, নট ইয়েলো ডেমোক্রেসি, নট ইয়েলো ডেমোক্রেসি। হলুদ গণতন্ত্র আমরা চাই না। সেই গণতন্ত্রে থাকবে নাগরিক অধিকার, নাগরিক মৌলিক অধিকার। তার লক্ষ্যে জাকের পার্টি যুদ্ধ করে যাচ্ছে। জাকের পার্টির এই সংগ্রাম, নাগরিক মানব অধিকার থাকবে। ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। যে খারাপ তার শাস্তি বিধান করুন রাষ্ট্রীয় আইনের কাঠামোয়, কিন্তু যাদের অপরাধ নেই তাদেরকে শাস্তি দেওয়া অন্যায়। তাহলে কিন্তু আগামী ভবিষ্যৎ ইতিহাস আপনাদেরকেও ক্ষমা করবে না, এই জিনিসটা মনে রাখতে হবে। এবং জাকের পার্টিকে অবহেলা করে অদ্যাবধি এই 53 বছরের মধ্যে কেউই কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না, সকলের ভয়াবহ পরিণতি ভোগ করেছে। আমরা অনেক স্বৈর শাসক দেখেছি, অনেক জালেম দেখেছি। আমরা অনেক জালেম দেখেছি, জালেমের জুলুম দেখেছি, আমরা সত্তাদের বেহেশত দেখেছি। এই বাংলায় মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেছে আল্লাহর শক্তিতে, কারো শক্তিতে না, কারো ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর শক্তিতে। আল্লাহর সেই শক্তিটা এই জমিনে এসেছে, আল্লাহর ক্ষমতা প্রয়োগিত হয়েছে, আল্লাহর গজব নাজিল হয়েছে, ক্ষমতা প্রয়োগিত হয়েছে আল্লাহর বন্ধু, আল্লাহর অলিগণের মাধ্যমে। ক্রেডিট নিয়ে টানাটানি করেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জীবন ত্রাহি। মানুষ আগামী দিনে এমন পরিস্থিতি হতে যাচ্ছে, আমাদের টাকার অবমূল্যায়ন এমনভাবে হচ্ছে এবং আমাদের দ্রব্যমূল্য এমন পর্যায়ে বৃদ্ধি হচ্ছে। আজকে আমার সেই 90-91 সনের আপনার রাশিয়া খণ্ড বিখণ্ড হওয়ার সেই চিত্রটা আমার সামনে ভেসে উঠছে। যে সময় গর্বাচেপ এর সময় যখন রাশিয়া খণ্ড বিখণ্ড হলো, তাদের অর্থনৈতিক অবমূল্যায়ন এত হলো, আপনার এত নিম্নমানে চলে গেল তাদের টাকার মান, রুবলের মান 6000 টাকা, তাও বড় টাকা নাই। 6000 টাকা 1 কেজি ওজনের একটা পাউরুটি কিনে খেতে হয়েছে। 6000 টাকা দিয়ে 1 বস্তা টাকা নিয়ে গিয়ে সেই সময় রাশিয়ার জনগণ 6000 টাকা 1 বস্তা হয় খুচরা টাকা, বড় নোট ছিল না তাদের, খুচরা টাকা 1 বস্তা টাকা নিয়ে 1 কেজি ওজনের একটা পাউরুটি কিনে খেতে হয়েছে। আমাদের দেশের এই অবস্থা যেন না হয়, বর্তমান সরকারকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব সেই পতিত সরকারকেও বলেছিল, সামনে এমন বিপদ আসতেছে, দেশে দেশে যুদ্ধ লাগবে, দেশে যুদ্ধ লাগলে খাদ্য আমদানি বাধাগ্রস্ত হবে, আপনারা দেশে দুর্ভিক্ষ যে কোনো সময় আসতে পারে। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে আপনারা 3 বছরের খাদ্য মজুদ করেন, করে নাই। এখন আমদানির টাকাও নাই, কিন্তু ডলার ক্রাইসিস, আমদানির টাকাও কিন্তু নাই, এলসি খোলা যাচ্ছে না। ব্যাংকগুলো থেকে 12টা ব্যাংক থেকে আপনার গ্রাহকরা কান্নাকাটি করে ফিরে আসছে, তাদের টাকা, জমানো টাকা তারা উঠাতে পারছে না। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা বর্তমান সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দেশের অর্থনীতি পুনরুদ্ধারের দিকে নজর দেন। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এই অর্থনীতি পুনরুদ্ধার আপনাদের পক্ষে সম্ভব নয়। সম্ভব, আপনাদেরকে ফর্মুলা দিচ্ছি। বিশ্ব বরেণ্য একজন তরুণ অর্থনীতিবিদ আছেন, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আহমেদ ফয়সল মুজাদ্দেদি। আপনাদেরকে বিনীতভাবে এই সরকারকে আমরা এই মঞ্চ থেকে আহ্বান করছি, আপনারা কোনো পয়সা লাগবে না, ওনাকে উপদেষ্টা বানানো লাগবে না, কোনো পয়সা লাগবে না, কোনো বেতন ভাতা দিতে হবে না, শুধু ওনাকে ডেকে বসেন। উনি যেই ফর্মুলা আপনাদেরকে দিবে, এই জাতি আগামী 6 মাসের মধ্যে আমাদের অর্থনীতি পুনরুদ্ধার হবে এবং 3 বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের
উন্নত দেশগুলোর মতো অর্থনৈতিক পর্যায়ে আমাদের অর্থনৈতিক ভিত্তি তৈরি হবে। আপনারা জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবকে আপনারা আহ্বান করুন, ওনাকে সম্মান করুন, ওনাকে মূল্যায়ন করুন। অবশ্যই অবশ্যই আমরা গ্যারান্টি দিয়ে বলছি দেশের অর্থনীতির তিনি আমূল পরিবর্তন সাধন করে দিবেন যদি ওনাকে সম্মান করেন, ওনাকে মূল্যায়ন করেন। আমরা সরকারের কাছে, আমরা বর্তমান সরকারের কাছে সেই আহ্বান আমরা রাখছি এই মঞ্চ থেকে। একই সঙ্গে বর্তমান সময়ে আমাদের দেশের চতুর্দিক থেকে যেভাবে আমাদেরকে বিভিন্ন চক্রান্তে গোটা জাতিকে অস্থির করা হচ্ছে, সেই বিষয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং আমাদের সমস্ত বাহিনীগুলোকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে এই সমস্ত সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি সমস্ত কিছুকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের দেশপ্রেমিক বাহিনীগুলোকে আমরা সরকারের মাধ্যমে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দ্রব্যমূল্য নিম্ন পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদেরকে যা যা করার দরকার এই মুহূর্তে জরুরি এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া দরকার। একই সঙ্গে নির্বাচনের জন্য আমাদের মহাসচিব মহোদয়, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব এবং জাকের পার্টির অতিরিক্ত মহাসচিবের মাধ্যমে প্রেস কনফারেন্সে যাই কিছু তিনি বলেছেন, সেই বিষয়ের আপনার রেশ ধরে বলছি আমাদের এই মুহূর্তে নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করার জন্য সেই দিকে আপনারা চতুর্দিক হাজার রকমের বিষয়গুলোকে আপনারা না ধরে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জাতির জন্য এই মুহূর্তে দরকার, যেমন নির্বাচন কমিশনকে সংস্কার করা, স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশন তৈরি করা, একই সঙ্গে মূল্যবৃদ্ধির জন্য সমস্ত সিন্ডিকেটগুলোকে ভেঙে দিয়ে কারা এই সিন্ডিকেট, কারা এই আমাদের শেয়ার বাজারকে অস্থিতিশীল করছে, আমাদের দ্রব্যমূল্যের আপনার ঊর্ধ্বগতিতে কাদের হাত, এদেরকে প্রয়োজনে দেশের আইন করে ফাঁসিতে ঝুলিয়ে দেন। এটা এখন জরুরি এবং গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য জাতির, দেশের মানুষের, আপামর সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, বাসস্থানের নিরাপত্তার জন্য আপনারা কাজ করুন। নির্বাচন কমিশনকে, স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশনকে আপনার গঠন করার জন্য সেই লক্ষ্যে কাজ করুন। দেশের আইন শৃঙ্খলাকে আপনার পরিপূর্ণ শান্ত পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করুন। একই সঙ্গে আমাদের চতুর্দিকে আমাদেরকে আমাদের সামরিক ক্ষমতা, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী কে আরো শক্তিশালী করার জন্য যত রকমের প্রযুক্তি এবং যত রকমের সমরাস্ত্র প্রয়োজন তা অর্জন করার জন্য যা যা কিছু করার দরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বলি খালওয়া ফরিদপুরি, আলহাজ কাদম ইয়ামাজাল মুজাদ্দিদি, আলহাজ কাদম ইয়ামাজাল মুজাদ্দিদি, কাদম ইয়াতাসাদাল মুজাদ্দিদি, কাদম ইয়াতাসাদাল মুজাদ্দিদি, মোহাম্মদ খাজা পরিবার, জাকের পার্টি, জাকের পার্টি। সারা দেশে কোন নেতা আছে? এই কোন নেতা? সবাই বলো ফয়সাল ভাই, সবাই বলো এক তালে, এক সুরে, সারা দেশে তোমার নেতা, আমার নেতা, সবাই বলো জানিয়ে দাও, শুনিয়ে দাও, সারা দেশে একটা নাম, নারে তাকবীর। ধন্যবাদ জনাব মাহমুদ হায়দার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পার্টির স্বেচ্ছাসেবক ফ্রন্ট এবং অতিরিক্ত মহাসচিব জাকের পার্টি। প্রিয় নেতা নেতৃবৃন্দ, আমাদের উদ্বোধনী অধিবেশন সম্পন্ন হলো, এখন সাংগঠনিক পর্ব। আমাদের কিশোরগঞ্জ জেলার সম্মানিত সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভাই সহ মঞ্চ উপবিষ্ট যারা আছেন, নানু ভাই থেকে শুরু করে, মিনু ভাই থেকে শুরু করে মুজাহিদ ভাই সহ সকলের নাম আমি বললাম না সময় স্বল্পতার কারণে। আমি হাকিম ভাইকে অনুরোধ করব যে আমাদের উপজেলা কমিটি এবং উপজেলা আওতাধীন ইউনিয়ন কমিটিগুলি আপনি আমাদের কাছে হস্তান্তর করবেন।
আমাদের কেন্দ্রীয় টিমের সদস্যবৃন্দ, তারা প্রত্যেকটা ইউনিয়ন কমিটি পর্যালোচনা করবেন, শক্তিমত্তা যাচাই করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ তারা দেবেন। সেই অনুযায়ী ঈশ্বরগঞ্জ জেলা জাতীয় পার্টি শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে। তারপরে ল্যাপটপ, তারপরে আমরা খুব আশায় আছি জাকের পার্টি চেয়ারম্যান তিনি, আমরা আশা করছি তিনি ভিডিও কলে আসবেন, সকলকে সাক্ষাৎ দিবেন এবং সকলের নালিশ গ্রহণ করবেন। আপনারা কি খুশি? এই পর্ব শেষ হলে তারপরে আমাদের আজকের এই সভার সম্মানিত সভাপতি